পাঁচজন বিচারপতি শহীদ হওয়া, ইট ইজ মস্কিউ, এটা হলো মসজিদ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। একবারও বলেননি এটা মন্দির, খোদার কসম বলছি যদি না থাকে পুলিশ নিশ্চয়ই আইবি লোক আমাকে এতদিন অ্যারেস্ট করত। শুনে নিন, ইট ইজ মস্কিউ, এটা হলো মসজিদ। ইট এস্টাবলিশ ইন 1528 সেঞ্চুরি। আমার তরফ থেকে আপনাদের দাওয়াত দেওয়া রইল, যে কোনো সময় আপনারা গিয়ে খাবারটা খেয়ে নেবেন, কারণ রাত বেশি হলে খাবার জন্য অসুবিধা হতে পারে শরীরে। এটা এদের ভালো সিস্টেম। আমাদের সুখপুকুরের ছেলেরা মেহফিল চলাকালীন তাবারকের ব্যবস্থা করেছেন, অলরেডি খাওয়া শুরু হয়েছে। কোনো বক্তা বলবে না, কারণ লোক উঠে যাবার ভয়। আমি তা বলি না, যার নসিবে আছে সে আমার বয়ান শুনবে, খেতে খেতেও শুনবে, দোষ কি? কোনো সমস্যা নেই। কারণ গ্রামবাসী আপনাদের তাবারুক ইন্তজাম করেছেন। এই খবর কি, সব ঠিক আছে? এ হচ্ছে মেয়েদের দেখানো। আমাদের এই ভাইয়ের কাজ হচ্ছে আমাদের ছবি, এ দোষ না, এটা আবার একটা সিস্টেম হয়ে গেছে এখন। ঠিক আছে, খাওয়া দাওয়া করেছেন? বেশ করেছেন। প্রাণ ভরা আবেগে, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে আমাদের সুখপুকুরের ছেলেরা, আপনারা যারা দাঁড়িয়ে আছি জমে জমে বসে যাই প্রিয় রসুলের শানে। আরে আমি 40 বছর এই লাইনে খোকা, হ্যাঁ 40 পেরিয়ে গেছেন আমার এই লাইন ওয়াজ নসিহত। ফলে মাইকের ইউজ করা তো শিখতে হবে। মাইকের কোনো ত্রুটি হয় না, ভালো এত উঁচু কোম্পানির মাইক, ডিজি গিজি 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 গিজি, দেখছেন না? ওকে কেন দোষ দেব? এ আমাদের মেহমান। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন জি? কোথায়? বাহ, আপনি ইমাম সাহেব নাকি? তাহলে এই চেয়ার দাঁড়ান, আমাকে টেক আপ করতে দেন, কথা বলবেন না। শীত গ্রীষ্ম বর্ষা ইমাম আর মুয়াজ্জিনেই ভরসা। আপনি চেয়ারটায় বসুন। যা বলছি শোনেন না কেন বলুন তো? আমরা এটা ভুল করি। ইমাম সাহেব আছে? আরে এখন না থাক, কই ইমাম সাহেব কই? আপনি ওখানে সামনে বসেন কেন? ও কি, আমি আপনাকে ডাকছি সন্তানের মতো, উঠে আসুন আমার কাছে। এরা তো ভুল করেছে। আগের ওলামার উচিত ছিল প্রথমে ইমাম আর মুয়াজ্জিনের খোঁজ নিতে হয়, এটা সিস্টেম। এরাই তো গ্রামের হেডমাস্টার, আর হেডমাস্টার বসে আছে নিচে। কি পাগলা আপনারা! এই সেই ছেলেটা কই, আমানুল্লাহটা কই রে? আরে যার যেমন মর্যাদা দিতে শিখতে হবে, তাহলে আল্লাহ আপনাকে দেবে না। ও কি, আমার কাছে এসে বসুন। আব্বা ভাই, আপনারা বলছিলেন যে মদিনা শরীফে রসুলের রওজা মুবারক, সব ভাই জানেন আপনারা। এই মদিনাতুল মুনাওয়ারাও যেতে গেলে এই মুহূর্তে আনুমানিক 7 লক্ষ টাকা খরচ হজের মধ্য দিয়ে। আপনি তো আর আমি বলছি যে বসতে নাই, আর ও লোক বলবে আর একটা আমি এনে দিচ্ছি। দাঁড়ান, কি জ্বালায় পড়েছি। আর একটা চেয়ার এনে দেবে ছেলেরা। এই ভলেন্টিয়ার্স, বুকে ব্যাস বড় আছো, একটা চেয়ার এনে দাও। আমি যেটা বলছি শুনুন, তাহলে আমি ওয়াজ করব না। সিস্টেম আছে ভাই। ও কি, আল্লাহ পাক যাকে যেমন মর্যাদা দিয়েছে, যদি কোনো আলেম উলামা নিচে থাকেন, আমি সব ভাইকে চিনি না, হাফেজ আলেম অনেক আসেন, তারা ওয়াজ করে না বলে তাদের মান সম্মান নেই, তারাও মঞ্চে উঠে আসবেন ইনশাল্লাহ। আমি আবেদন করছি করজোড়ে। তো ভাইয়া আমার দিকে ফেরুন। এবার যে কথা বলছিলাম খুব মন দিয়ে শুনবেন। হজ মুবারকে যেতে গেলে এই মুহূর্তে 5 থেকে 7 লাখ টাকা খরচা, যেটা আমাদের মতো সাধারণ পরিবারের পক্ষে খুবই কষ্টসাধ্য।
আপনারা সকলেই জানেন, আপনারা জানেন নিশ্চয়ই, আমি জানি না জানেন কি, একটু সরিয়ে দিন তো বাবা, একটু সরিয়ে দিন প্লিজ। আপনারা সবাই জানেন আমাদের এই মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা যেতে গেলে যে টাকা লাগে, এই টাকাতে গভর্নমেন্টের কোনো ভর্তুকি নেই, এটা মনে রাখতে হবে। এর আগে ভর্তুকি দিত, সরকার দিলে নেওয়া যায়, জায়েজ আছে, কিন্তু ইদানিং ওই ভর্তুকিটা উঠিয়ে দিয়েছে, ফলে মদিনা মুনাওয়ারায় যাওয়াটা খুব কষ্টসাধ্য খোকা। তবুও আমি আপনাদেরকে একটা মসলা শিখিয়ে দিই। আমরা হচ্ছে আহলে সুন্নতুল জামাতের আকীদায় বিশ্বাস করি। ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান তথা গোটা পৃথিবীর এশিয়া মহাদেশের বড় বিজ্ঞ আল্লাহর ওলি, যেটা আমাদের সিলসিলা আহলে সুন্নতুল জামাত, এই আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো, ভালো করে মনে রাখুন আব্বা, আল্লাহ পাক যদি মঞ্জুর করে তাহলে আল্লাহর নবী এই সুখ পুকুরের জলসাতে রুহানি হালাতে হাজির হয়ে যায়। মানে 7 লাখ টাকা খরচা করে গিয়ে দেখা হবে কিনা জানি না, কিন্তু আল্লাহ যদি মঞ্জুর করে, এই জন্য খুব ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়তে, খুব ভালোবাসা নিয়ে। কোথায় আছেন প্রাণের নবী, আমাদের কি ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে, এ ধরাতে বাঁচিয়া আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়, একই সাথে আছি বসে সুখ পুকুর মসজিদের গ্রামবাসীর জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সব ভাই জানেন এই মাসটির আরবি নাম হচ্ছে রজব। আজ আপনাদের সুখপুকুর জামে মসজিদে রজবের দ্বিতীয় খুতবা তেলাওয়াত করেছেন জুমা ইমাম সাহেব। আমিও তো যেহেতু নামাজ পড়া, আপনারা জানেন আজকের দ্বিতীয় খুতবা ছিল। এই রজবের মাস আপনারা সবাই জানেন না, জানি কি জানি না, জানেন কি না, এই মাসের পয়লা রজব, যেটা আমাদের কাছ থেকে অতিক্রম করেছে। আল্লাহ পাক যে 5টি রাতে বান্দার দোয়া কবুল করেন মুরব্বী আব্বা, তার মধ্যে একটি হচ্ছে পয়লা রজব। সেটা আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে, কারণ যেহেতু দ্বিতীয় খুতবা হয়ে গেল মানে কি পূর্ণিমা হয়ে গেল না। আরে আমার কথা বুঝতে পারছেন না? পয়লা রজব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের রেহেম এসেছিলেন, হযরতে আব্দুল্লাহ আর আমিনার মিলন হয়, সেদিন ছিল শুক্রবার। আপনারা ইতিহাস জানেন হয়তো অনেকে, রসুলের জন্মের অর্থাৎ মায়ের রেহেমে আসার মাস, এই জন্য এই মাস দোয়া কবুলের মাস। এই মাসের একটা বিশিষ্ট রাত আছে, যাকে কেন্দ্র করে আমার আগের ওলামা মৌলানা আলহাজ আনোয়ার হোসেন সাহেবজি, শিক্ষিত মানুষ, আপনাদের কাছে নসিহত করছিলেন। আপনারা খেয়াল করুন, আমি বোঝাবো ওনার বয়ানটা দিয়ে। এই রজবের মাসে একটি বিশেষ রাত আছে সামনে, সেটি সবাই জানেন, যে রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু জগতে ভ্রমণ করেছিলেন,
যেটা পৃথিবীর ইতিহাসে এক আশ্চর্য এবং বিস্ময়কর ঘটনাও বটে, যা কোনো নবী রসুলের নসিবে জোটে নাই। সেটি হলো এই রজব। এর পরের মাসের নাম শাবান। আপনাদের মসজিদের খুতবায় আছে, দেখবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আপনি পড়েছেন না ইমাম সাহেব? আছে, আচ্ছা আছে। আল্লাহুম্মা বারিক লানা, ভালো করে শুনে নিন, বাংলা করে দিচ্ছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। এর বাংলা অর্থ হলো, ও আল্লাহ, আমার রসুল বললে আপনি আমাকে রজবে আর শাবানে বরকত দিন, আর রমজানুল মুবারকে পৌঁছে দিন। তার মানে হলো রজব, শাবান আর রমজান হলো বরকতের মাস। এই জন্যে আগামী শাবানের নিসফুস শাবান, যেদিন আগামী 12ই, লিখে নিন, 12ই ফাল্গুন হবে, যেদিন আগামী 12ই ফাল্গুন, আজ হচ্ছে 11ই মাঘের রাত, ঠিক তেমনি আগামী 12ই ফাল্গুন নিসফুস শাবান, ওই দিন হলো পবিত্র শবে বরাত। আমাদের গ্রাম বাংলায় যেটা বলা হয় শবে বরাত। ওই দিন আল্লাহ পাক তার বান্দার এক বছরের বাজেট পেশ করবেন। যেমন আমাদের কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার, যেহেতু 2024-এর ভোট একেবারে মাথার উপরে, এদিন অন অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন দ্রুত। আপনারা সব ভাই জানেন, আল্লাহ পাক বাজেট পেশ করেন পবিত্র নিসফুস শাবানের রাতে। যে রাতে, মনে করে দেখুন, যে রাতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে জিজ্ঞেস করে আপনি কি চান। এর পরের মাসের নাম হলো রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের বিশেষ শেষ দশকের 5টি রাত আছে। তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুল কদর নামে খ্যাত একটি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকা, মাগরিবের আজানের পর থেকে তানাজ্জালুল মালাইকা, অসংখ্য ফেরেশতা এবং জিবরিল আমিন দুনিয়ায় অবতরণ করেন। কতক্ষণ? হাত্তা মাতলাইল ফজর, ফজরের আগে পর্যন্ত। সেটি কবে? রমজানুল মুবারকের লাইলাতুল কদরের রাতে, যে রাত থেকে আপনার বাজেটটা শুরু হয়, বাজেট পেশ হয় শাবানে, আর কারিকুলাম শুরু হয় লাইলাতুল কদর থেকে। মুখস্থ করেন। এই জন্য লাইলাতুল কদর এবং শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতময়। এরপর হলো পবিত্র ঈদুল ফিতর। যেদিন ঈদ হবে, অর্থাৎ যেদিন ঈদ হবে তার আগের রাতটা, যে রাতে বড্ড কেনাকাটা করা হয়, রমজানুল মুবারকের শেষ দিন, ওদিন তারাবি হয় না। দেখুন প্রচন্ড ভিড় করে দোকানে, শেষ কেনাকাটা করবেন না। ওই রাতটা আপনার রমজান কবুলের দোয়ার রাত। আর একটি রাত হচ্ছে ঈদুল আদাহা, জিলহজের 10 তারিখের, অর্থাৎ 9ই জিলহজের দিবাগত রাত, যখন আরাফাত হচ্ছে হাজিদের। আমাদের তো আরাফাত নেই, যারা হজে না যান, তাদের জন্য ওই রাতে দোয়া কবুলের রাত বলে দিয়েছে রাসূলুল্লাহ। এই 5টি রাত মনে রাখুন, বিশেষ অফারের রাত। একটি হচ্ছে রজব, পার হয়ে গেছে। আকাশেতে চাঁদ মাহে রজবে, এই চাঁদেতে মিরাজ হলো, কুরআনেতে আছে। এই চাঁদেতে খোদার সাথে নবীর দেখা হয়। সবাই মিলে পড়ব দরুদ, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত আমাদের সুখপুকুর জামে মসজিদের প্রিয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সর্বোপরি হ্যান্ডবিলে দেখেছেন এই মেহফিলের প্রধান অতিথি কর্তৃপক্ষ যাকে আমন্ত্রণ জানিয়েছেন, ফুরফুরা শরীফের দাদা হুজুরের প্রিয়তম আওলাদ। মাঝখানে আমি গুনাহগার, উত্তর 24 পরগনা, আমাদের একই জেলা, আপনাদের বনগাঁ, আমাদের বসিরহাট। আমার আগেও যিনি বলেছেন উনি আমাদের একই বসিরহাটের একই এলাকা। ওনার বাড়িটা নলকোড়া বলে, আপনারা অনেকে জানেন, আর আমার বাড়িটা ইটিন্ডা। আমি গুনাহগার। আপনাদের কাছে কোরআনুল কারীমের ওই আয়াতটা যেটা উনি তেলাওয়াত করেছিলেন, আমি তখন ঢুকে গেছি, আয়াতের তেলাওয়াতটা শুনছিলাম ওনার মুখমণ্ডলে। আমি সেই আয়াতটা আবার বেছে নিয়েছি, কারণ অন্য কিছু নয়। কারণ হলো, কারণটা আমার কাছে এই জন্যে, কারণটি উনি আপনাদের কাছে যে বায়ান রাখছিলেন, যেখানে স্টপ করলেন, শেষ করলেন, সেটা হচ্ছে, মনে করে দেখুন, হযরতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের সাথে এই রজবের পূর্ণময় চাঁদে আল্লাহর সাক্ষাৎ হয়েছিল। আমার কথা বোঝা যাচ্ছে কি? উনি বলেছিলেন, ওনার বায়ানটা আগে বুঝিয়ে দিই, তাহলে মুশকিল। একটা টপিক তো উনি করে দিয়ে গেছেন, আমি চেষ্টা করছি সেটাকেই আপনাদের কাছে মানে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। প্রথমেই আল্লাহ পাক যদি মঞ্জুর করেন বুঝতে পারবেন কি আমি বলতে চাই। উনি আপনাদের কাছে মনে করে দেখুন, আল্লাহ পাক তার রসুলের যখন নৈকট্য লাভ হলো না, রসুল তো মেহমান, মনে করে, আমি পরে আরো বলবো, আগে ভূমিকাটা বলে দিই। উনি আল্লাহ পাক খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, বলছিলেন না? একটু হ্যাঁ না বলুন। 50 ওয়াক্ত নামাজ, সেটাকে আল্লাহর মঞ্জুর হয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জালিল কাদের নবী করেছেন। আল্লাহর সাথে খুব কথা বলতেন মুসা নবী। আপনার সব ভাই জানেন, কোন নবী আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করেনি, কিন্তু মুসা আলাইহিস সালাম নিজে আল্লাহকে দেখতে চেয়েছিলেন। মনে করে দেখুন, এই জন্য মুসা নবীর একটা দোয়া আছে কোরআনে। আল্লাহর কাছে মুসা নবী বলেছিলেন কি? রব্বিশরাহ লি সাদরি। যেটা আমাদের ছেলে মেয়েরা যখন মক্তবে যায়, প্রথম দিন ওস্তাদ কেতাব পড়ানোর আগে আরবি নুরানি কায়দা বা বগদাদি কায়দা পড়ার আগে দেখবেন দুটো দোয়া শেখায়, রব্বি জিদনি ইলমা আর রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আচ্ছা না? হ্যাঁ না বলুন। আরো আছে, আমি পরে মানে করছি, প্রথম আগে বুঝে নিন। এটি এই দোয়াটা মুসা আলাইহিস সালামের দোয়া। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললে, আল্লাহ রব্বিশরাহ লি, ওগো আমার প্রভু, আপনি আমার সদরটা, রব্বিশরাহ লি সাদরি, সাদরি মানে হলো বুক,
সাদার মানে হচ্ছে কলব, ভালো করে ওয়াজ বুঝবেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি আমার সদরটাকে, বুকটাকে, কলবটাকে প্রশস্ত করে দিন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, তাহলে আমার জন্য সহজ হবে। উকদাতাম মিন লিসানিহি, আমার জবানের অস্পষ্টতা, যেটা ফেরাউনের বাড়িতে আমি মুখে দিয়েছিলাম আগুন, আমার জিহ্বাটা পুড়ে গিয়েছিল, আপনি ওটাকে একটু সুন্দর মেরামতি করে দিন, যাতে আমার কথাটা আমি ফেরাউনের কাছে পৌঁছাতে পারি। মনে করে দেখুন, আল্লাহ পাক মুসা নবীর এই দোয়াটা 120 বছর ধরে করেছিলেন। কি করেছিলেন? যে আল্লাহ, আপনি আমার বুকটা প্রশস্ত করে দিন। কেন? মনে করে দেখুন, আমার আগের ওলামা রসুলকে মিরাজে নিয়ে যাবার যে ঘটনা বলছিল, আপনারা সবাই জানেন। এই পবিত্র মিরাজের রাতে রসুলের মিরাজ, উর্ধ্ব জগতের ভ্রমণ যখন শুরু হয়, তখন আল্লাহর রসুলের বয়স কত বলতে পারেন আব্বা? কেন? আপনাকে জানা উচিত, আপনার দোষ নয়, আমি জানিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব জগতে ভ্রমণ করবেন, তখন হুজুরের বয়স হচ্ছে 51 বছর পেরিয়ে 52। মুখস্থ করেন, অলরেডি 51 পেরিয়ে 52 ঢুকে পড়েছেন হুজুর। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন, যে স্টপেজ থেকে হুজুরকে নিয়ে যাওয়া হবে, সেটি একটি মসজিদ না? আরে হ্যাঁ না বলুন, ওটি তো মসজিদ। আকসা নয়, মসজিদ আকসা নয়, মসজিদ হারাম, পৃথিবীর প্রথম মসজিদ কাবা। ভালো করে বুঝবেন ওয়াজ, কারণ এই রাতেই তো নামাজ ফরজ হচ্ছে, এতদিন তো নামাজ ছিল না। আর নামাজ পড়তে গেলে মসজিদ লাগে, কথা বোঝা যাচ্ছে কি? এই তো প্রথম নামাজ, আজ রাতে নামাজ আসছে, ওই যে 50 ওয়াক্ত। মুসা নবীকে এত ধন্যবাদ দিচ্ছি কেন? উনি কেটি কেটি রসুলকে বলি 50টা 5-এ করিয়ে নিয়েছিল। মুসা নবীর সাথে আল্লাহর দেখা হয়নি বটে, তবে আমাদের বড্ড উপকার করেছিল। এমনি তাই 5 ওয়াক্ত পড়তে চাইলে, আর 50 ওয়াক্ত হলে মসজিদে যেত কিনা ভেবে দেখবেন ভাই। আরে হ্যাঁ না বলুন, ঠিক বলছি কিনা? মুসা নবীকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি আমি বিশেষ করে কৃতজ্ঞতার কাছে। আল্লাহ ওনাকে মানে আমাদের বিরাট উপকার করে দিয়েছেন। 5 ওয়াক্ত তাই যাই না। আজকে জুমা, 2 রাকাত ফরজের পরে মসজিদ খালি না, আর অধিকাংশ একটু আমার বুকের দিকে সরিয়ে আসেন, অত দূরে থাকলে বোঝানো যায় না। উনি ঠিক বলেছেন যে 2 রাকাত ফরজ হবার পর আর মসজিদে কেউ থাকতে চায় না। কি আশ্চর্য! আপনি বাদাল জুমা পড়বেন না, বেয়াদব। আপনি আখরি জোহর পড়বেন না, কারণ আপনার জুমার শর্ত তো পূরণ হয় না। ভারতবর্ষে ওলামাদের মসলা লিখে নেন, এখানে তো জুমার 6টা শর্ত আছে। জুমা জানেন না? মুন্ডু জানেন, কিছু জানেন না। জুমার 6টা শর্ত আছে, যেটা ভারতে পূরণ হয় না। এটা দারুল হারব, এটা দারুল ইসলাম নয়, মুখস্থ করুন। এখানে জুমার শর্ত পূর্ণ হয় না বলে আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো 4 রাকাত আখরি জোহর পড়তে হয়। আপনারা পড়েন কিনা জানি না, আমি নিজে পড়ি, আজও পড়েছি। দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল, সেখানে জুমার আগে সেখানে পৌঁছালাম। যাই হোক, সেটা গল্প করছি না। তাহলে আখরি জোহর পড়তে হয়, এরা পড়েই না, থাকেই না, তার পড়ছে। আশ্চর্য! তারপরে 2 রাকাত সুন্নতুল ওয়াক্ত, তারপরে 2 রাকাত নফল। তাহলে ওদিকে হলো 12 রাকাত, আর 2 রাকাত ফরজ হলো 14 রাকাত, আর প্রথমে 8 রাকাত। মসজিদে ঢুকেই দুখুলুল মসজিদ বা তাইতাল উজু 2-2 4, আর কাবলাল জুমা হলো 4। খবরদার নামাজে যেন কোনো কাটাকাটি করতে, ইদানিং সব নামাজে কাটাকাটি করছে। এমনিতে শালা পড়তে চায় না, তাতে আবার কাটাকাটি করছে। কি মুশকিলে পড়ে গেলাম রে বাবা! ভুল বুঝবেন না। তাই নামাজ মসজিদকে কেন্দ্র করে, নামাজ কাকে কেন্দ্র করে? একটু জোরে বলুন। তাই আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে যাবেন, চাইলে তো নবী তার ঘরের থেকে নিয়ে যেতে পারতেন। আল্লাহ মা আমেনার ঘর, রসুলের বাড়ি, ওখান থেকে না নিয়ে মসজিদ থেকে নিচ্ছে কেন? ওয়াজটা বুঝবেন ভালো করে। আমি যে সময়ের কথা বলছি, সেই সময় পৃথিবীতে 2টো মসজিদ আর ছিল না। এখন হুজুরের বয়স হচ্ছে 51 পেরিয়ে 52।
কেবল দুটো মসজিদ পৃথিবীতে তখন বর্তমান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম, পবিত্র কাবা শরীফ। কাবা 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 আছে মক্কায়, সবাই মিলে পড়বো নামাজ কাবার দিকে ফিরে, তাই কাবা 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 আছে মক্কায়। আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলা। এই পৃথিবীর প্রথম কাবা মসজিদুল হারাম। আর ওই সময় পৃথিবীতে আর একটা মসজিদ ছিল যার নাম মসজিদুল আকসা, যার নাম বাইতুল মুকাদ্দিস, যেখানে 1 মাস 11 দিন ধরে এখনো লড়াই চলছে হামাসের সাথে ইসরায়েল তথা ভারতবর্ষ নয় পৃথিবীর সেরা শক্তি আমেরিকার সাথে। খুব ভালো করে মনে রাখবেন বয়ানটা। এখানে দুটো মসজিদের কথা এসছে, দুটো মসজিদ। প্রথমটির নাম হারাম আর দ্বিতীয়টির নাম বাইতুল, অর্থাৎ পৃথিবীর প্রথম কাবা এটা। আবার কারণ এই রাতে নামাজ ফরজ হলে রাসূল পৃথিবীতে এসে যেদিকে ফিরে নামাজ পড়ে সেটার নাম বাইতুল মুকাদ্দিস। তখন কাবা শরীফ কাবা হয়নি এখনকার মতো, ওই দিক ফিরে নামাজ পড়তে হতো না খোকা। এই জন্য যারা হজে গেছেন, কেউ হাজী সাহেব আছে কি জানি না, আপনারা যারা হজ মুবারকে গেছেন অথবা কদিন আগে মনে করে দেখুন আমাদের মন্ত্রী স্মৃতি ইরানি, আপনারা সবাই নাম জানেন, আমাদের হজ মন্ত্রী এখনকার কেন্দ্রীয় সরকারের হজ মন্ত্রীকে, আরে বাবা স্মৃতি ইরানি তো, এটা কিছু যায় না। ইনি কে? ইনি হচ্ছে রামায়ণ, যখন রামানন্দ সাগরের রামায়ণ টিভিতে দেখাতো, মনে করে দেখুন, যেখান থেকে রাম মন্দিরের আন্দোলন শুরু করেছিল লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী আর উমা ভারতীরা, মনে করে দেখুন সেই সময় টিভিতে গোটা ভারতবর্ষে ওই রামানন্দ সাগরে টিভি সিরিয়াল রামায়ণ চলতো, মনে করে দেখুন। তার আগে রামায়ণের এত পরিচয় ঘরে ঘরে ঢোকেনি খোকা, ভালো করে শুনে নাও। তার আগে রামায়ণের পরিচয় কেউ জানতো না, কারণ বাল্মীকি রামায়ণ তো সংস্কৃতে লেখা, কেউ পড়েই না। রামচরিত মানস যখন লিখলে কৃত্তিবাস, তখন থেকে ওই রামায়ণের কথা লোকে শুনতে চাইলো, কিন্তু জানতো না লোকে। বিশ্বাস করে আপনারা জানেন না, ইতিহাস বলছি, চ্যালেঞ্জ করে লিখে নেন। এই রামায়ণের যিনি নায়িকা ছিলেন, ওনার নাম ছিল স্মৃতি ইরানি। উনি হচ্ছেন সীতা, সীতার অভিনয় করতো, ভালো করে বুঝবেন। এই সীতা তথা স্মৃতি ইরানিকে মনে করে দেখুন কেন্দ্রীয় সরকার সঙ্গে 2 জন মন্ত্রী দিয়ে কদিন আগে জেদ্দায় পাঠিয়েছিল, মনে আছে? হ্যাঁ না বলো? আপনাদের মনে নেই, আমার কাছে শুনে নেন। কারণ আমাদের বিরুদ্ধে অভিযোগ কি, যে মুসলিমরা তারা মেয়েদেরকে তথা হিন্দুদেরকে অমুসলিমদেরকে মদিনায় যেতে দেয় না। আপনারা জানেন কিনা জানি না, সৌদি গভর্নমেন্ট জেদ্দায় কনফারেন্স হবার পর হাজিদের হজ যাত্রা করার সমস্যাগুলো সমাধান করতে 3 জন মন্ত্রী ভারত থেকে গেছিল। পশ্চিমবঙ্গ সরকার নয়, ভারত সরকার, কেন্দ্রীয় সরকার 3 জন মন্ত্রী পাঠিয়েছেন, সবাই হিন্দু। 11 জনের টিম ছিল হিন্দু ভাই। ওই হিন্দু ভাইয়েরা সোজা ঢুকে গেছিল মদিনাতুল মুনাওয়ারায়, রাসূলের রওজা মুবারক যেখানে মসজিদ আছে, ওই মসজিদ দেখতে। মনে করে দেখুন, ওখান থেকে ওদেরকে নিয়ে গেছিল ওই মসজিদটা, যে মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন, মানে যেখানে একই মসজিদে 2টো কাবা, একই মসজিদে 2টো কাবা, মানে জানেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর নামাজ পড়ছেন, খুব মন খারাপ। কেন? হুজুর চাইছেন আমার কাবাটাই যেন, আল্লাহর কাবা ঘরটাই যেন আমার কিবলা হয়। কিন্তু চাইলে তো হবে না, কদ নারা তাকাল্লুবা, হুজুর আকাশের দিকে চাইছে। হুজুর নামাজ পড়ছেন জোহর অথবা আসর, 2 রাকাত নামাজ হয়ে গেছে বাইতুল মুকাদ্দিসের দিকে ফিরে। সেই সময় আল্লাহ নাজেল করেন কোরআন, আপনি আপনার মুখটা ঘুরিয়ে দিন, এবার কাবার দিকে ফেরান। কথা বোঝা যাচ্ছে খোকা? তাই একই মসজিদে 2টো কিবলা,
একে বলে মসজিদে কেবলাতাইন। আমি দেখেছি, আমি 4 বার হজে গেছি, আপনারা যা যাবেন দেখবেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির টিমকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। মনে করে দেখুন, গোটা পৃথিবীর সমস্ত মিডিয়া, সব মিডিয়াই বলেছিল এটা আশ্চর্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনায় অমুসলিমরা ঢুকতে পারে না, যেটা এইটা নিয়ে আমাদের বিরুদ্ধে প্রচার করা হয় যে মদিনা শরীফে মুহাম্মদ রাসূলের রওজা মুবারক আছে, মসজিদ আছে, ওখানে কোনো অমুসলিমকে ঢুকতে দেয় না। বাজে কথা। আল্লাহর নবীর জামানায় অসংখ্য ইহুদি, খ্রিস্টান, নাসাইরা রাসূলের সাথে সাক্ষাৎ করেছিল, কারণ গণতন্ত্রের সেরা ব্যক্তিত্ব রাসূল পাক, তার দরবারে সব ধর্মের মানুষের আগমন ঘটত। তাই স্মৃতি ইরানি ফিরে এসে তার এক্স হ্যান্ডেল লিখেছে, দীর্ঘদিনের ইতিহাসের ভুলটা ভেঙে দেখলাম নিজের চোখে। উনি কোনো পর্দা করেননি, পর্দা মাথায় কোনো ওড়না দেয়নি, ওনার শরীরের যেভাবে উনি কাপড় রাখেন মাথা আলগা, ওনার সাথে যে মহিলা সহমন্ত্রীরা ছিল তাদের শরীরে ঠিক যেমন ছিল তেমন ভাবে মদিনা শরীফে ঘুরেছে, সরকার বাধা দেয়নি। কারণ সরকার বোঝাতে চাইছে ইসলাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এসেছে, নট অনলি মোহামেডান বাট অলসো কেম দ্য হোল সোসাইটি, হিন্দুইজম এন্ড আদার কাস্ট, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু একটা শর্ত আছে, রাতের বেলা থাকা যাবে না, একটা শর্ত আছে। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা রাতে থাকেননি, ওনাকে ওহদের ময়দানে নিয়ে যাওয়া হয়েছিল, ওহদ যেখানে হুজুরের দাঁত শহীদ হয়েছিল। মনে করে দেখুন, ওরা এখানে লিখেছে, আপনারা জানেন না, আমি যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য। তাহলে মসজিদ হলো আল্লাহর ইবাদতের ঘর। এ ব্যাপারে আপনাদের কোনো আপত্তি আছে কি? আমরা ইবাদত করি কার? চিল্লে বলুন, আরো জোরে। আমরা কি কোনো ব্যক্তির কাছে মাথা নত করি? এই আল্লাহ যদি হায়াতে রাখেন ফজরের নামাজ পড়বেন আপনারা ইনশাল্লাহ, একটু জোরে বলুন ইনশাল্লাহ। আমরা নামাজ পড়বো কার? কোনো ব্যক্তির নয় খোকা। আমরা নামাজে দাঁড়াবো যখন ওই মালিকের কাছে। কোন মালিক? যে না না না, যে মালিককে রাসূল দেখে এসেছিল। আহা মুশকিল, রাসূল তো আল্লাহকে দেখেছিলেন, তাই রাসূল পৃথিবীতে এসে বলেন আস-সালাতু মিরাজুল লিল মুমিনিন। ভালো করে ওয়াজ বুঝবেন, নামাজ হলো অর্থাৎ মুমিনের জন্য নামাজ হলো মিরাজ। আমি রাসূলুল্লাহ যেমন মিরাজের রাতে উর্জ জগতে গিয়ে আল্লাহকে দেখেছি, তেমনি আপনারা আমার উম্মত নামাজের মধ্যে আল্লাহকে দেখবেন। একবার জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। নামাজের মধ্যে মুমিন আল্লাহকে দেখবে। ভালো করে ওয়াজ বুঝতে হবে। আগের ওলামা তো বয়ান করেছেন, শুনছেন সুন্দর, আমারটা মাথায় নেই। তাহলে মসজিদকে কেন্দ্র করে আল্লাহর সাথে তার বান্দার সাক্ষাৎ হবে। এই জন্য নামাজি যখন নামাজে দাঁড়াবে, মান রাইনা, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়াবে সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। আছে না হাদিস? ইমাম সাহেব আছেন আপনার খুতবায়, দেখে নেবেন। এই জন্য আমরা পৃথিবীর সমস্ত ঈমানওয়ালারা, আপনাদের কাছে আমি বোঝানোর জন্য শুধু রাখছি, বোঝানোর জন্য। আমি যুক্তির খাতিরে আপনাদের কাছে প্রশ্ন করছি, যুক্তির খাতিরে। যেহেতু 2024-এর 22শে জানুয়ারি আমাদের প্রধানমন্ত্রী RSS এর মোহন ভাগবতজি আর যোগী সহ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এটি রাম মন্দির উদ্বোধন হয়েছে। প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। কেন? এই জন্য করছি শুকরিয়া, ভালো করে বুঝবেন। 1992 সালে মসজিদে বাবরি ভাঙার পর গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। মনে করে দেখুন, ওই সময় পশ্চিমবঙ্গেও দাঙ্গা হয়েছিল মেটিয়া বুরুজে, বাক্সার কাছে। আপনাদের মনে নেই? বামফ্রন্টের জমানা তখন। আমি তখন তো ওয়াজ করি, আপনারা মনে করতে দেখুন। সেই সময়ে আল্লাহ শুকরিয়া বলছি কি, যে মসজিদে বাবরির ভাঙা জায়গায়, ওটা তো মসজিদ, ওটা কে? জোরে বলুন, বলেছে কে? না 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 বলেছেন, না 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 বলেছেন যে 5 বিচারপতিকে নিমন্ত্রণ করেছিলেন উদ্বোধনে, এরা কেউ আসেনি বল?
লিখে নাও, এই 5 বিচারপতির একজন এখন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। যে 5 জন বিচারপতি ছিল তার মধ্যে একজন মুসলিম এসে নাজির, তিনি এখন রাজ্যপাল হয়ে গেছেন। এর কিছু যায় না। শোনো, এই 5 বিচারপতির একজন এখন প্রধান বিচারপতি, আর এর সময় হেড ছিল যিনি, তার নাম শ্রী শ্রী রঞ্জন গগৈ। এনার বাড়ি হলো অসমে। মনে করে দেখুন, আপনাদের মনে থাকে না হয়তো, আমি মনে করিয়ে দিচ্ছি। ইনি যেদিন বাবরি মসজিদের রায় দিয়েছেন 2019-এর নভেম্বরের 9 তারিখে, যেদিন রায় দিয়েছেন উনি লিখেছিলেন, আপনার রায়টা কিনে নেন, পড়ে নেবেন, কিনে নেবেন, 60,000 টাকা লাগবে তুলতে রায়টা, এটা আমাদের কাজে লাগবে। কমিটির ছেলেরা যদি কখনো পারেন, আমি সব জায়গায় বলছি, এই রায়টার কপিটা, এই রায়টাতে লেখা আছে, উনি লিখেছেন প্রথমেই 5 জন বিচারপতি শহীদ হওয়া, ইট ইজ মস্কিউ, এটা হলো মসজিদ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। একবারও বলেননি এটা মন্দির। খোদার কসম বলছি, যদি না থাকে পুলিশ নিশ্চয়ই আইবি লোক আমাকে এতদিন অ্যারেস্ট করত। শুনে নিন, ইট ইজ মস্কিউ, এটা হলো মসজিদ। ইট এস্টাবলিশ ইন 1528 সেঞ্চুরি, এটা হলো মসজিদ 1528 সালে মীর বাকির নেতৃত্বে। না 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 না, ওরম হয়, আপনারা জানেন হঠাৎ পাওয়ার বেড়ে যায় কারেন্টে। হ্যাঁ, আপনার দোষ দিচ্ছেন কেন ভদ্রলোকের? হঠাৎ করে দেখবেন ভোল্টেজ বেরিয়ে যায় না, ঘাটকারি কেটে গেল একটা ডুম। চাষিমা বকে নাই, এই ডুম কেটে গেছে, চাষিমা জানে না হঠাৎ কারেন্ট বেরিয়ে গেছে। ওনার কোনো দোষ না, কেন ওনাকে দোষ দিচ্ছেন? আমি একবার দেখি তো অবস্থাটা কিরকম, একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি? তাহলে ওটা কি? ওটা 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 মসজিদ। এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি, যুক্তির খাতিরে ধরে নিলাম ওটা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির হয়েছে। আমি ধরে নিচ্ছি যেটা উদ্বোধন হয়ে গেছে, যেহেতু আপনারা রাগ করবেন না, ভুল বুঝবেন না যেন। ভাই ভাই আল্লাহ শুকর আদায় করছি। ও খোকা, আবার দেখো এবার যেন আমার দোষ দিও না। ও শোনেন, ওই মসজিদ হয়ে যাবার জায়গায় মন্দির হয়েছে, কিছু মনে করবেন না। এটা ভারতবর্ষের মুসলমানদের, হিন্দু ভাইদের উচিত না আমাদের শুকরিয়া আদায় করা? ওয়াজ বুঝতে পারছেন না? ভারতবর্ষের হিন্দু ভাইরা যারা, আমরা এই বনগার এখোকায় ছবি দিবি না, ছবিটা হারাম, এটা দোষ না, এরা তো সব ব্যবসা করে, তো ছবি দিতে নেই, তা কি করবে, দেবে চুরি করে। ছবিটা শরিয়াতে অবৈধ, বুঝেছো খোকা? এরও বারণ করি, এরে বলি খোকা এই ব্যবসাটা করিস না, এর রুজিতে বরকত হয় না, মাল থাকে না। হ্যাঁ, এর ছবি আবার তাই আবার বেশি চালাক আমার চেয়ে, বলছে ভাই আমারটা থাকে না, মানে মেয়েরা দেখবে আর আউট হয়ে যাবে। যাই হোক, ওটাও হারাম রে খোকা, ওটাও হারাম। মহিলারা আমায় দেখবে কেন ভাই? আরে আপনি আমাকে বুঝিয়ে দিন, মেয়ে লোক আমার দেখবে কেন? আশ্চর্য, দেখবেন কেন? দেখতে পারে না, শরীয়ত নিষেধ করে দিয়েছে। এখন না মানাটা আপনাদের ব্যাপার। যেটা বলছিলাম, আমি যে জায়গায় ফিরছি, দ্রুত ফিরছি, তাহলে ওটা হলো আল্লাহর মসজিদ। কিন্তু আল্লাহর রহম হয়েছে কি, যে ওই আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি বললে যে আমাদের বিশ্বাস ওখানে রাম জন্ম নিয়েছে। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস যদি হয়, তার জন্ম যখন নিয়েছেন বলছেন বিশ্বাস বলো, একবারও বলিনি যে ওইটা ঐতিহাসিক জায়গা, বলিনি। কিন্তু ভালো করে খেয়াল করে বুঝবেন, ভালো করে, ওটা ওটা আমাদের মসজিদ। এটা কোর্টের বিচারপতিরা লিখে দিয়েছে সই করে, আর সই করে লিখে দিয়েছে বলে ভাই মনে করে দেখুন কিছুটা দূরে 15 বিঘে জায়গা দিয়েছে না খোকা? কত বিঘে? আচ্ছা আপনার ভুল বুঝবেন না, সিঙ্গারার মধ্যে আলু গেল কি করিয়ে? কোনোদিন ভেবেছেন কোনোদিন যে আল্লাহ সিঙ্গারার মধ্যে আলু যায় কি করিয়ে? সিঙ্গারার মধ্যে আলু যায় কি করিয়ে যদি না ভাবতে পারেন, ওটা যদি মসজিদ না হয় তা আমার কাছে জায়গা দেয় কখনো খোকা? যোগী কখনো আমার কাছে জায়গা দেয় খোকা? আরে হ্যাঁ না বল, আমার বাংলা বোঝেন না? 2 শতক জায়গা হলে ছেলে গিয়ে বাপরা যাব্বা আমার 1,30,000 টাকা দেবে, প্রধানমন্ত্রী যোজনা, আমার বাড়ি হবে, তুমি একটা 2 শতক জায়গা দাও। বলছো মাথা খারাপ, তোর 2 শতক দিলে বড় খোকা যাবে, দেবো না। প্র্যাকটিক্যাল বলছি না, বাপ লিখে দেয়নি বলে 2 শতক জায়গায় বড় ছেলে নয় মেজে ছেলের কোনো লোন হইল না, সরকারের প্রকল্পে দরখাস্ত জমা দিতে পারলো না। কারণ দরখাস্ত জমা দিতে গেলে নিজের নামে জমি দলিল লাগবে, লিখে নেন। তো জমি লাগবে 2 শতক,
বাপ ওই ছেলেটা তো এমনি পরবর্তীতে 2 শতক পাবে, ও তো এমনি বাপের জমি পাবে, তা সেটা লিখিত তো মিটে যায়। বাপ এত হাড় কিপটে 2 শতক জমি ন্যায্য পাও না, বড় শ্রেণীর পরে তাও দেয় না। আর আমার গাঁওটা যদি মসজিদ না হয় 15 বিঘে জমি দিল কেন? ও খোকা, ও খোকা, সিঙ্গারার মধ্যে আলু গেল কি করি যেমন চিন্তা করতে হয়। আমার কাছে যদি মসজিদ না হয় তা কেউ জায়গা দেয় খোকা? এমনি তাই রাখতে চাচ্ছে না, তাকে আবার 15 বিঘে 1 বিঘে না ও খোকা, 3 একর নয় 5 একর, 3 বিঘেতে 1 একর, 3 বিঘেতে 1 একর না। আরে আমি চাষবাস করিনি, হবে তার মানে চাষি ছেড়ে, আমিও বুঝি না, তা বলবেন না, রাগ করবেন না যেন। সেটা বলছিলাম, তাহলে ওটা কার ঘর? জোরে বলুন। ওখানে মন্দির হয়ে গেছে, শুকরিয়া আদায় করছি কেন? এইটা ভুল বুঝবেন না যারা আমার ভাষাটা। এই মন্দির হওয়ার পর কিন্তু ভারতবর্ষের কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, এটা মনে রাখতে হবে। কেন? যেহেতু আমরা সংখ্যালঘু, যে কোনো মুহূর্তে একটা ইস্যু নিয়ে সাম্প্রদায়িকতা হতে পারে। আল্লাহ শুকরিয়া আদায় করছি কেন? কেন কেন? যেহেতু আল্লাহ পাক ওই মসজিদটাকে মন্দির করে দিয়েছে, ভুল বুঝবেন না যেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, 1000 রাম মন্দির ভারতে তৈরি হলেও আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের কাছে প্রশ্ন করছি, আমরা কি আমাদের মসজিদে আজান বন্ধ করব? আরে জোরে বলুন। আমি যুক্তির খাতিরে ধরে নিলাম সুখপুকুর জামে মসজিদে মাইকে আজান দিতে দেবে না, যুক্তির খাতিরে ধরে নিচ্ছি। ওই মাইকের আজান বন্ধ হয়ে মুখে আজান চলতে পারে না? আরে হ্যাঁ না বলুন। আমি আজান দিচ্ছি, আওয়াজ দেবেন আপনারা আমার সাথে, আল্লাহু আকবার। একটু জোরে বলবেন না কেন? আজান দিলে আজানের উত্তর দিতে হয় না? আজানের উত্তর দেওয়া ওয়াজিব না? তাহলে দিলেন না কেন? আমি আরেকবার বলছি, আল্লাহু আকবার। জোরে বলবে, কেউ ফাঁকি দেবে না, কেউ ফাঁকি দেবে না। আল্লাহু আকবার। জোরে বলুন। হিন্দু মুসলমান একই আল্লাহর বান্দা, আমরা ইবাদত করি ওই আল্লাহর। সব ভাই মিলে একবার জোরে বলবেন তো, নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজ দেবেন। খিচুড়ি খাননি? যারা খেয়েছেন তারা একটু জোরে দেন, তাদের খিদে হোক, আমরা আবাদ দেব। আর যারা খাননি তারা খেয়ে আসবেন সুযোগ মতো। একটু সবাই মিলে বলবে, সুখপুকুর জামে মসজিদ প্রাঙ্গণে হিন্দু মুসলমানের মিলনে সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে সওয়াব জিন্দাবাদ। আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আর একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? হিন্দু মুসলিম দাঁড়ান, আমি একা টানতে পারি ভাই, আমার ক্ষমতা নেই। শোনেন শোনেন শোনেন, আমি অনুরোধ করতে পারি, আমি অনুরোধ করছি, কিন্তু আসছে না ভাই। আপনি তখন, আমি আরেকবার বলবো, আমি অনুরোধ করছি, জায়গা নেই তো একটুখানি যদি ভিতরে আসা যায়। জায়গা নেই খোকা, একটুখানি যদি ভিতরে আসা যায় ভাইয়া, যদি আসা যায়। ও ভাই ও ভাই ও ভাই চাদরওয়ালা, ও চাদরওয়ালা ভাই, আপনি কি এই গ্রামের লোক? এই গ্রামের লোক? খুব ভালো হয়েছে, আপনি তো সব চেনে, ঠেলি ঠেলি দেন, সেগুলি ডাকেন। আপনি তো চেনেন, কেন আমি তো চিনি নেই। আমার বাড়ি হলেই টিন নেই, আমি যার ডাকবেন সে ডাক করবেন। বলে হ্যাঁ, আপনি আমার গায়ে হাত দেন কেন? আর এক বিপদে পড়বো যাবার সময়, এই জন্য আপনি দেন, চাদরওয়ালা ভাই পাঠাই দিয়েছি, আপনি ঠেলিয়ে দেন, আর আমি ডেকে নিচ্ছি। সবাই কাছাকাছি এসে বলবেন নারায়ে তাকবীর, এগিয়ে এগিয়ে আসবেন, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ। আমি বলবি হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, নারায়ে তাকবীর। সবাই মিলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ওগো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসর হবে তামার জমি, হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি, এ নবী বিনা পানি দেওয়ার, এ নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারো নাই। ওগো নবী দয়াময় মোদের লাগিয়া, আর কিয়ামতে পানা দিও কওসার পিলাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমি আপনাকে যে জায়গায় রেখে দিয়েছিলাম, আল্লাহ তাবারাক তাআলা নবীকে আল্লাহ যখন উর্দু জগতে নিয়ে যাবেন, মনে রাখুন, মনে আছে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখান থেকে আল্লাহ স্টার্টিং করবে নিয়ে যাওয়া, সেটা হলো মসজিদ। কারণ মসজিদ হলো আল্লাহর সাথে বান্দার মিলনের স্থান। বান্দা যখন মসজিদে গিয়ে দাঁড়ায়, ইয়াকা নাবুদু বলে, আল্লাহ তখন দায়িত্ব বর্তায় ওই বান্দার সাহায্য করা। কারণ বান্দা তখন কার কাছে মাথা নত করছে? অন্য কোনো ব্যক্তির কাছে নয়। আমরা তো কোনো ব্যক্তির কাছে সাহায্য চাই না, কোনো ব্যক্তির কাছে আজ পর্যন্ত কেউ চেয়েছে? আজ পর্যন্ত কোন মুসলিম না। কারণ ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যায় না, কারণ ব্যক্তি মানেই মরণশীল, ব্যক্তি মানেই মৃত্যুবরণ করবেই। ইজাজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ব্যক্তি মানেই মরণ হবে। আর এই পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি চিরস্থায়ী যখন থাকে না, এই পৃথিবীর মালিক শুধু চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আব্বা, আপনি ওই ইলাহার ইবাদত করেন, আমি ওই ইলাহার ইবাদত করি যে ইলাহার মরণ হয় না। তাই চুক্তির খাতিরে বলছি, গোটা ভারতবর্ষে যদি অসংখ্য রাম মন্দির তৈরি হয়, হতে পারে, তবু আমাদের কোনো অসুবিধা আছে? খবরদার। এই জন্য আমরা কোনো এই ব্যাপারে প্রতিক্রিয়া দেইনি। নিউজ মিডিয়া বিভিন্ন মাধ্যম আমাদের নিয়ে বলছে, কিন্তু আমরা কিছু বলেছি কি? নো 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 নো। আমরা বিশ্বাস করি 111 দিন ধরে, 111 দিন, আজকেও জুমা গেছে। আমি এর আগে বাংলাদেশে ছিলাম, একটা জুমায় ইউটিউবে দেখিয়েছিল, মনে করে দেখুন, জুমার দিন ওই ইসরায়েলের সেনাবাহিনী ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে, যেখানে রসুল যাবেন,
আর যেখানে রসুল যাবেন আর কি ওই মসজিদের ভিতরে AK-47 রাইফেল ধরিয়ে মনে করতে কোনো আমেরিকার পাঠানো বন্দুক নিয়ে ইসরায়েলের সৈন্যরা দাঁড়িয়ে আছে। আবার ইউটিউবে দিয়েছিল, মনে করে দেখুন জুমার নামাজ পড়তে দেয়নি, মনে করে দেখুন গত জুমাতেও আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, জুমার নামাজ পড়তে দেয়নি ওদের, অথচ উপর থেকে ফসফরাস বোমা মারছে ওরা। ইসরায়েলের সাহায্যে আমেরিকার জো বাইডেন নানান অস্ত্র পাঠিয়ে দিয়েছে, তবু সংখ্যালঘু হামাস নামের একটি ছোট্ট স্বাধীনতা সংগ্রামী ইমানের দল, ওরা 110 দিন পেরিয়ে 11 দিনের মাথায় গত পরশুদিন ইসরায়েলের 24 জন সেনাকে সব ভাই জানেন আপনারা। তাই ইসরায়েল একবার নতুন করে যুদ্ধ বন্ধের জন্য চুক্তি করতে শুরু করছে। আমি লম্বা করব না, এই ছোট্ট হামাস নামের ঈমানওয়ালারা এরা যদি যুদ্ধের ময়দানে ইসরায়েলের সেনাবাহিনী AK-47 রাইফেল দেখিয়ে জুমার নামাজ মসজিদের ভিতর পড়তে না দেয়, এরা মসজিদের বাইরে এসে জুমার নামাজ আদায় করে নিয়েছিল। ঠিক না? বসে যাও, বসে জায়গা নেই। শুনুন, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমি বোঝানোর চেষ্টা করছি, আমার কথা বোঝা যাচ্ছে আব্বা? আপনার সব ভাই জানেন যখন করোনা শুরু হয়েছে 2019, 2020-21, তখন আমাদের সরকারের ফরমান ছিল মসজিদে 5 জনের বেশি নামাজি হবে না, বলেছিল। আপনাদের এখানে বলেনি? সব জায়গায় পুলিশ গিয়ে তুলে দিচ্ছে তো। কজন? 5 জন। ইমাম আর মুয়াজ্জিন কটা হলো? আমার পাশে আছে 2 জন। সেক্রেটারি বললো 5 থেকে 7 জন। সেক্রেটারি বললো আমাদের এলাকায় 5 জন করে, যাই হোক সেক্রেটারি বলে আমার নামটা রাখবে, কজন হলো? 3 জন। সভাপতি বললো আমার নাম রাখবে ইমাম সাহেব, তাহলে আমি মিটিং ডাকবো না। আর কেশিয়ার বলে মাইনে দেই আমি, আমার নাম বাদ দেবেন না জানে হুজুর। হয়ে গেল 5টা। যা ইমাম সাহেব বলছে কি হবে এবার মুসল্লিদের? তখন ইমাম সাহেব বলে দিয়েছিল মশলাটা, মনে করে দেখুন, যে আপনারা আপনাদের নিজে নিজে দায়িত্বে 5 জন 7 জন করে বাড়ির বারান্দায় ঘরের ছাদে রমজানুল মুবারকের ইফতার তারাবি সব করবেন। গোটা গ্রামে বাড়ির পাড়ায় ছাদে ছাদে কার বলে দিয়েছিল শুধু ওই শুকপুরের মসজিদে 7 জন নামাজি হবে। আর আল্লাহর কুদরতে গোটা শুকপুরটাই আল্লাহর মসজিদ হয়ে গিয়েছিল। ঠিক না বে ঠিক? আরে হ্যাঁ না বলুন। করোনার সময় অন্য সময় এই ভাই এই রোজার মাসের ইফতার ভালো হতো না? করোনার সময় ইফতার ভালো হয়নি, কারণ হারকিপকে যারা তারাও জানে মরি গেলি আমার লাশ পাওয়া যাবে না, হয়তো খুঁজে বলছে বৌমা ভালো করে ইফতার দেওয়া যাক, কখন যাবো তার ঠিক নেই। চাচাও বুঝতে পেরেছে, কিছু মনে করবেন না, যেন বোঝানোর চেষ্টা করছে। আল্লাহ পাক, আমি পুকুরে গোসল করছি, আল্লাহর কসম বলছি, আমাকে একজন লোক বলছে হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন করোনা যেন আর একটু বাড়ে। আজি কেন? আমার রাগ হয়ে গেছে। আজি কেন? আমরা সভা সমিতির সমস্যা। বলছে আপনি জানেন না, এই করোনার 2 বছর কোরবানিতে যে মাংস পেয়েছি, এত মাংস কোনো সময় আমার খাওয়া হয় না। আজি কেন? প্রথমবার হইল 16 কিলো, গতবার হইল 26 কিলো, আর এবার যদি আপনি দোয়া করেন বেরিয়ে যায় যদি। কি ধান্দা দেখেন ওরা। এই দেখ আমরা মরতেছি, ওয়াজ করতে পারতেছি না, আমার কাছে ওয়াজ দিছে, আমার কাছে জ্বালায় বাঁচতেছে সারা, আমার কাছে দোয়া যাচ্ছে করোনা লম্বা হয় যারা, মানে ও ধান্দা করছে তো গোষ্ঠটা ডুবেছে। মানে ভিখারি গুলোর ওই সময় ভালো চলতে হলো, খোকা বাড়ি এলি বাটি বাটি চাল বলে দে, মরি যাইতে কি হবে তার ঠিক নেই। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাইয়া? ওরা মসজিদে 7 জন ঢোকাবে, আর আল্লাহ গোটা পুকুরের ঈমানদারদের বাড়ির ছাদে আল্লাহু আকবার চলবে। আমার কথা বোঝা যায় ভাইয়া? সুতরাং মালিক যিনি তার নাম চলবে না, বন্ধ হবে। চিল্লে বলুন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে জিবরিল ওই রাতের বেলা যখন ঘুম থেকে উঠিয়ে, মনে করে দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিই, জিবরিল আল্লাহর নবীকে কাবার চত্বরে শুইয়ে দিয়ে হুজুরের বুক
মুবারকটা চিরে ফেলেছিল। কোরআনের ভাষা আলাম নাশরাহ লাকা সদরক। এই সদরক শব্দটা একটু আগে একবার বলেছিলাম না, আপনার মনে নেই? ওই মুসা আলাইহিস সালাম বলেছিল না, রব্বিশ শাহলি সাদরি সাদার, ও আল্লাহ আমার বুকটা প্রশস্ত করে দিন। বলেছিলাম না, একটু আগে ভুলে গেলেন কেন? আল্লাহ রসুল কিন্তু একবারও বলেনি যে আল্লাহ আপনি আমার বুকটা প্রশস্ত করে দিন। আল্লাহ নিজেই বলছে আলাম নাশরাহ লাকা সদরক ওয়া আদানা আনকা বিজরা আল্লাযী আনকাদা যহরা ওয়া রাফানা লাকা যিকরা। কোরআনের সূরা ইনশারাহ। আমি কি আপনার বুকটাকে প্রশস্ত করে দেইনি? আপনার বুকটা, আপনাকে কি জিবরিল চিরিনি আপনার বুক? আপনি মনে করে দেখুন, হুজুরকে আল্লাহ বলছেন, আপনারা মনে করে দেখুন জিবরিল কি করেছিল? রসুলের বুকটা চিরে ফেলে মনে করে দেখুন জমজমের পানি দিয়ে বাম স্তনের সদর থেকে 21 গ্রাম ওজনের গোশের টুকরা বার করে, যার নাম কলব, ইজা মুদগাতান জাসাদান। আমাদের প্রত্যেক নারী আর পুরুষের শরীরে বাম স্তনে দুধের নিচে লতিফায়ে কলব আছে। জিবরিল ওটাকে বার করেছিল, লিখে নেন, জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলেছিল খোকা। ধুয়ে ফেলার পর জান্নাত থেকে সোনার পেয়ালায়, মুখস্থ করো আব্বা, জান্নাত থেকে সোনার পেয়ালা ঈমান এনে রসুলের কলবে ঈমানটা ফিট করে দিয়েছিল। তার মানে কি রসুলের ঈমান ছিল না? না, 12 বছর নবী হয়েছে না, তা ঈমান ছিল না? আসলে এখানে যে ঈমান ফিট করা হচ্ছে ওই ঈমান দিয়ে আল্লাহকে দেখতে হবে। তাই আমার কথা বোঝা যাচ্ছে না? যেখানে যাচ্ছে আল্লাহকে দেখতে, ও তো বিশেষ একটা ব্যবস্থা, একটা বিশেষ ব্যবস্থা। সেখানে দেখতে গেলে এক্সট্রা পাওয়ার লাগে। এই জন্য রসুলের ঈমানদার রসুলকে আল্লাহ এমন ঈমান ফিট করে, তাই কোরআনে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহ। আসলে হুজুর কোরআনটা খুলে দেখবে, এই ঈমানওয়ালারা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। দুবার বলছে ঈমানওয়ালাদের বলছে ঈমান আনো কিসে? আসলে তা না, আসল ব্যাপার হলো আপনি ঈমানদার। কিন্তু যে ঈমান আনলে আল্লাহকে দেখা যায় সেটা তো রসুলের ছিল না। বলতে যাচ্ছে ওয়াজ, হ্যাঁ না বলো, মানে মুশকিলে পড়ে যাবো, পরে যেন বিতর্ক করবেন না, এখনই মিটিয়ে দেবো প্রশ্ন থাকলে। জিবরিল আমিন ওই ঈমান আনলেন যে ঈমান দিয়ে আল্লাহকে দেখবেন। একটু আগে আমার আলেম বলছিল সিদরাতুল মুনতাহায় যাবার আগে 7 আসমান ভেদ করে রসুলের জন্য আল্লাহ একটা বারকাতান জিনিস পাঠিয়েছিল, ওটার নাম রাফরাফ। মুখস্থ করেন, উনি বলেন ওনার দোষ না, উনি আপনাদের কাছে বোরাকের কথা বলেছিলেন। বোরাক একটি জান্নাতি পশু। ওই বোরাকে করে রসুল গেছিলেন 7ম আসমান ভেদ করে, কিন্তু আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আল্লাহ বিশেষ ব্যবস্থা নেন, স্পেশাল নাম তার রাফরাফ, যেখান থেকে জিবরাইল আর যেতে পারবে না। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকে একা যাওয়া লাগবে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই জিবরাইল যখন রসুলের সাথে যাচ্ছে, আপনার মনে থাকে না, আমি মনে করে দিচ্ছি, ওই কাবা শরীফ থেকে যখন বুরাকে চড়ে যাচ্ছে জিবরিল, যাবে কোথায় এখন? না না, আল্লাহ পাকের কাছে করে। এখন তো বাইতুল্লাহ মানে বাইতুল মুকাদ্দাসে যাবে, এখন তো আল্লাহর কাছে পড়ে। এই রাতের বেলা সোজা যাবে আগে বাইতুল মুকাদ্দিস, যে মসজিদ করেছিল সুলাইমান নবী। মনে করে দেখুন, নবী সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ বানায়। আপনার মনে থাকে না কেন? নবী সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, বগলে কাঠ দিয়ে দাঁড়িয়ে আছে, জিনেরা মসজিদের পাথর কাটছে, কিন্তু জিনেরা জানে না যে সুলাইমান নবী মারা গেছে। উনি মারা গেছেন জানলো কবে? যখন ওনার ওই কাঠটা ওই পোকায় লেগে পড়ে গেছে। আপনাদের এলাকায় যখন কবর দেওয়া হয় বাঁশ দিয়ে, আমার ইটিনটা তো দেয়, 1-1.5 বছর 2 বছর দেখবেন ওই ধরাগুলো, ওই খুঁটিগুলো নষ্ট হয় না। এই 2 বছরের পর কখনো 3 বছর ওই পোকায় ঘুম ধরিয়ে দেয়। আপনারা খুব ভালো করে বুঝবেন। তাহলে হযরতে সুলাইমান নবী মৃত্যুর পরে কতদিন দাঁড়িয়েছিলেন, ওই পোকায় ঘুম না ধরে ফেলে দিলে ওই জেনেরা বুঝতে পারতো না। তাই জেনেরা দুঃখ করত, ইস বেটা মারা গিয়েও আমাদের খাটিয়ে নিল। জেনেরা বলছে লোক মরিয়ে গেছে কবে, তাও আমরা জানি না, কি পাগলা। আর আমরা কি করি, জেনের কাছে যাই, বলে আমার একটু জেনিয়ে দাও দিন, পাগলা
নিজে যদি অত জানতে শিখেছে, তা লোকের কাছে জেনে হাত দেখিয়ে ও 10 টাকা 20 টাকা আয় করবে কেন? একটা সুপার বাম্পার লটারির টিকিট কাটবে, টিকিটটার নাম হচ্ছে, হ্যাঁ বলেছে না, 2.5 কোটি টাকা দেবে, 2.5 কোটি। 1 কোটিও আছে ডিআর লটারি, ও লোকের হাত দেখি বেড়াবে কেন? কথা বোঝা যাচ্ছে না ও খোকা। এই জন্য বিবেকানন্দ বলেছে, যারা হাত দেখায় এরা দুর্বল। যারা লোকের কাছে, গণকের কাছে গিয়ে হাত দেখিয়ে সব আংটি নেয়, হাতে আংটি নেয় না, এ আংটি ও আংটি, কি পাগলা! আংটি নাই ও ভালো করবে, কি পাগলা! বিবেকানন্দ বলছে এরা যে বোকা, এরা ওই জুয়েলারি গিয়ে আংটি হাতে দেয়, এত পাগলা। আরে যে তোমার হাত থেকে ভাগ্য পরিবর্তন করবে বলছে পাগলা, ওর ভাগ্যটাও পরিবর্তন করি, এখানে কি বলবে কেন? 200 টাকার ভাড়া খান টাকা নাই, লোকের জুয়েলার্সে বসে 200 টাকার ভাড়া কেটে আপনি হাত দেখে কেন? নিজের হাতটা দেখে টিকিট কাটবে। আরে বাংলা বোঝেন না? আমরা বোকা, এত বোকা। বিবেকানন্দ বলেছেন, ভুল বুঝবেন না। এই জন্য অনেক জায়গায় দেখবেন জেনেরা জেনে দেয়, এটা হারাম। কোন জেনের জানাটাকে বিশ্বাস করবেন না, কারণ জেন হচ্ছে আজাজিলের দল, ওরা আমাদের চরম শত্রু। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ও আপনার বামে স্তনে, সদর মানে বুকে বসে আপনাকে ধোঁকা দেয়। তাই যখন মসজিদে মনে করে দেখবেন তাকবীর হয়, তখন শয়তান বাই সরাতে সাথে বেরিয়ে যায়। তাই তো হুজুর হাদিস আছে, বলো যে আল্লাহু আকবার বলে, সেই শয়তান 22 রাতে যদি এত বকবাস, ও 22 রাতে বেরিয়ে যায়। আর দেখবেন যেই আজান হয়, দেন কুকুর দেখবেন আওয়াজ দেয়, আও। কেন? কুকুর বাধা দেয়, যেহেতু কুকুর তৈরি হয়েছে আজাদিলের থুতু থেকে। শয়তানের আর এক নাম আজাদিল, আর এক নাম ইবলিস। আজাদিলের থুতু থেকে কুকুর তৈরি, তাই যখন আজান হয় কুকুর ব্যাঙা দেয়, ও মনে করে আমি ব্যাঙা দে, আওয়াজ বন্ধ করবে। এখন যেমন বলছে আমরা মাইকে দেবো না দিতি, আমার কথা বোঝাতে চো খোকা, এর চেয়ে সোজা করতে পারবো না খোকা, এর চেয়ে ক্ষমতা আমার নেই আর খোকা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সুতরাং আজান আল্লাহর হুকুম। এই কারণে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে যখন বোরাকে করে নিয়ে যাচ্ছিল, মনে করে দেখুন ওই যে মসজিদে যাবে, ওই মসজিদটির নাম মসজিদুল আকসা, বানিয়েছিলেন সুলাইমান নবী। যখন বোরাকে করে যাচ্ছিল, রাস্তায় একটা বুড়ি মেয়ের সাথে দেখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটার দিকে তাকাচ্ছিল। জিবরিল বলে, খবরদার দেখবেন না একদম। এখন দেখতে বারণ করলে কৌতূহল হয় না? একটু হ্যাঁ না বলেন? এই জন্য দেখবেন 1.5 বছরের বাচ্চা ওর মোবাইল না দিলে ভাত খায় না। ঠিক বলছি না ভুল বলছি? 1.5 বছর ছাড়া কিছু বোঝে না, তবু খাটিম কুটুম দেখবে আর খাবে। হারবেন না, বোঝার চেষ্টা করুন, নাহলে মুশকিলে পড়ে যাব। আমি আপনাকে বোঝাচ্ছি, বোঝানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাই তো আমাকে নিষেধ করতেছ কেন? ওদিকে দেখতে জিবরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওদিকটায় দেখবেন না, ওই বুড়ি মহিলাটা। রাসূল বলে, কেন জিবরিল? বলে, রাসূল বললে জিবরিল কেন দেখবো না? বলে, হুজুর ওটা হলো শয়তান। আল্লাহর রাসূল বলে, জিবরিল, আমার জিবরিল, আপনি জানেন না আমার কাছে যে শয়তান আছে, ও ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলতে পারেন না? আর আমার গা কি করে? ওই যে ওখানে বসে, যেই নামাজে দাঁড়ায়, আর শুধু মনে করিয়ে দেয়। কিরকম মনে করা দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না যেন। বা যে আপনার বাড়ি এখানে, মানে এই গ্রামে, আপনার বাড়ি এই গ্রামে, আপনার বাড়িতে কুটুম এসছে, কিছু মনে করবেন না, জলসা হলে কুটুম এসে সব বাড়ি এসছে, কিন্তু কতটা আসবে কেউ জানে না। এই এমন একটা ফেরা, গুণী বলা যায় না কত লোক আসবে। এখন যুক্তির খাতিরে মনে করছে বাপজি 50 জন লোকের জোগাড় করেছে। এরকম যখন এশার আজান হয়েছে মসজিদে, আল্লাহু আকবার, নামাজ পড়তে আসতেছে, বড় মেয়ে বলছে, ও আব্বা, ও আব্বা। বলছে, কি হয়েছে মা? বলছে, আবার মোবাইলে ফোনে এসে আবার এক ইঞ্জিন ভ্যান কুটুম আসতে। বলছে, ও খোকি, কারা ফোন করিয়েছে? বলছে, আসতে ফোনে এসে। আব্বা রাগ করবে না, বোঝানোর চেষ্টা করছি। এখন বাবাজি, আপনি যখন নামাজে আসছেন, যখন ওই খবর আসে, তখন আপনার মনের মধ্যে মনে হবে, আল্লাহ 50 জনের জোগাড় করেছি, কুলোচ্ছে না, আবার আসছে, কি দেবো আল্লাহ, মনে আসে না?
হ্যাঁ ঠিক বলছো কেন? আল্লাহ জি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ও নামাজি কলবে বসে ধোঁকা দিয়ে দুনিয়ার কথা মনে করে। আপনার দোষ আমিও হয়, আমারও হয়, পাগলা সবার হয়। দূর করে লাইন গিয়ে যা সুকেরা ওয়াইজা খানাসা। রাসূল বলে যখন তোমার কলব যদি জেকের করে ও আর ওখানে বসার জায়গা পায় না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আমাদের রাসূলের কলবে জিবরিল ঈমান ঢুকিয়ে দিয়েছিল যে ঈমান আল্লাহ 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 বলবে। এইজন্য ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াতের একটা নিয়ত আছে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে আমার কলবে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ ইসমে জাত আর নবী ইসমাতের জিকির আসুক। আল্লাহ আছে না নিয়ে? আরে হ্যাঁ না বলুন, বলি কলবে বলবে কথা, কলব মুখ না। দুধের নিচের গোশত বলবে খোকা লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরিল রাসূলের কলবে ওই নূর ফিট করে দিয়েছিল মিরাজের রাতে, যে নূর দিয়ে আল্লাহকে দেখবে। ওই যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করবে বলছেন, আমার আগের বক্তা মনে নেই, ওয়াজ ভুলে গেলে মুশকিল। আমি ওইটাকে বোঝাচ্ছি তো আপনাকে। রাসূলের শরীরে নূর ফিট করে দেওয়া হলো। হুজুরের শরীরটা নূর নূর নূরাজি নূর এসেছে। স্বামী বিবেকানন্দ লিখেছেন, মধ্যপ্রাচ্যের আকাশে একটা উজ্জ্বল জ্যোতি এসেছিল, সেই জ্যোতির আলোটা গোটা পৃথিবীতে আলোকিত করে। সেই জ্যোতিটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নূর নূর নূরাজি নূর নূর নূরাজি নূর এসেছে, আর তারি নূরে চারিদিকে আলো হয়েছে। আয় আয় কি দেখবি নূরেরই মালা, মা আমিনার কুলি দুলি কামিলিওয়ালা। দোল 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 নাই দোলে, মা আমিনার কুলি মুস্তাফা দোলে। মনে করে দেখুন আব্বা, যে এলাকায় যুদ্ধ হচ্ছে, যে এলাকায়, ওই এলাকায় কিয়ামত হবে আব্বা। কিয়ামত হবে কোন এলাকায়? আরে বর্তমানে শাম, যার আরেক নাম সিরিয়া, যার আরেক নাম মিশর, যার আরেক নাম জর্ডান, যার আরেক নাম ফিলিস্তিন, যেখানে যুদ্ধ হচ্ছে খোকা, ওই এলাকায় কিয়ামত হবে। তো আল্লাহ দেখো দিনই পাগলা, এই কবর হবে কোথায়? আর দেখো দিনই কবর হবে শোকপুকুরে, আমার হবে ইটিন্ডায়, আমার বাড়ি। আর যার যেখানে বাড়ি সেখানে এই মাটি নোমাতো। আহা, যে যেখানের মাটি নিয়েছে আল্লাহ তার সেখানেই কবর হবে। আপনি জানেন এটা? আপনাকে তৈরি করার সময় যে মাটি ব্যবহার করেছিল আল্লাহ, শুকপুকুরের মাটি থাকলে শুকপুকুরে হবে, যদি শুকপুকুর না থাকে মক্কার মাটি থাকলে সে মহাজাগে মারা যাবে। ক্লিয়ার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরির মাটিটা নিয়েছিল কোথা থেকে? মদিনা শরীফ থেকে। হুজুরের তৈরি হবে যখন, মদিনা শরীফের স্বচ্ছ সাদা মাটি নিয়েছিল জিবরিল। এটা জানেন না আপনারা? লিখে নেন। এই জন্যই হুজুরের রওজা মদিনায়, হুজুরের বাড়ি তো মক্কা। হিসেব মতন তো কবর হওয়ার কথা মক্কায়, কিন্তু কবর মক্কা হয়নি। যেখান থেকে যার মাটি নেওয়া সেখানেই তার রওজা। আমার মাটি হলো ইতিম না, যদি আল্লাহ কবুল করে। আর উঠবো কোথায়? সোজা আল্লাহর নবীর মা বললে, আল্লাহর হাবিবের মা, মা আমেনাতু জোহরা বলছে, যেদিন আমার বেটা জন্ম নিয়েছে, আমি আমেনাতু জোহরা জন্ম নিয়েছিল কত তারিখে? 12ই রবিউল আউয়াল। এত ইসমিন্নাদারি মেলেস আচার্যেন সামান্বিতাং মুহাম্মদ ইতি খ্যাতাং শিষ্য শাখা সামান্বিতাং নিরিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। পৃথিবীর মাঝখান জায়গাটা না মরুভূমি, যেখানে রসুল জন্ম নেবে, বর্তমান যার নাম কাবা। হুজুর জন্ম নেবে কোথায়? পৃথিবীর মাঝখানে, কাবায় নয়। প্রথমে বুঝতে হবে পৃথিবীর মাঝখান, তখন তো কাবা ছিল না পাগল।
ওটা পৃথিবীর মাঝখান। তখন আদম নবী তো আসেনি। দেখো তিনি আদম নবী আসার পরে তো কাবা তৈরি হয় পাগলা। আর আদম নবী আসার পরে কাবাটা ক্লিয়ার হলো কখন? ইব্রাহিম খলিলুল্লাহকে মা হাজেরার সন্তান ইসমাইলকে পাঠিয়ে দিয়ে মরুভূমির জমিনে জমজমের কূপের পানির দ্বারা আল্লাহ ওখানে শহর বানিয়ে দিয়েছিল। আর সেখানেই রাসূলের আগমন ঘটবে। ওটা পৃথিবীর মাঝখান। বলেছিল কে? আমি নই, বলেছিল, মনে করে দেখুন, আপনাদের মনে নেই আল্লাহ রসুল যখন মিরাজে গিয়েছিল, হুজুরের মিরাজ উদ্ধ জগৎটাকে অস্বীকারী আমেরিকার বিজ্ঞানীরা বলেছিল যে মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর প্রথম মহাকাশচারী নয়, পৃথিবীর প্রথম মহাকাশচারী হলো মেয়েটির নাম হলো কল্পনা চাওলা। মনে করে দেখুন, এই মেয়েটির বাড়ি হলো আমাদের ভারতবর্ষে, কিন্তু দুর্ভাগ্য ওই মেয়েটির মহাকাশযান মহাকাশে যাবার সময়, মহাকাশে গিয়ে ফিরে আসার সময় ওই মহাকাশ ভেলাটা ভেঙে পড়েছিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? বইতে আছে তো বিজ্ঞানী, কল্পনা চাওলার মহাকাশ ভেলা ভেঙে পড়েছে। কেন? যেহেতু 6 মাস মহাকাশে ছিল, তো যা খাইয়েছে পায়খানা পেশাব তো সব জমা পড়িয়েছে। আসার সময় প্লেন ভার রাখতে পারেনি, মহাকাশ ভেলা ভেঙে চুরিয়ে পড়িয়েছে। এই শুনলি মনে করতো কোন আমেরিকা যখন দ্বিতীয়বার মহাকাশে একটি মেয়েকে পাঠাবে, মেয়েটার বাড়ি হলো ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রীজির বাড়ি গুজরাটে। মেয়েটির নাম সবাই জানেন, পৃথিবীর প্রথম মহাকাশচারী যিনি মহাকাশে যেতে সফল হয়েছেন। মহাকাশ মানে প্রথম আসমান। রসুল গিয়েছিল কটা? 7টা। কেন 7 পেরিয়ে? আজ এ বলছে 8টা, পাগলা। 7 পেরিয়ে সিদরাতুল মুনতাহা, ওই যে রফরফ নামক একটি যন্ত্র এলো না, জিবরিল বলে আমি আর যেতে পারবো না। আগার এক সিরে মুয়ে বারতারে পুরাম ফুরুকে তাজাল্লি বাসুজাত পুরাম। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি একা একা যান, আমার যাওয়া যাবে না, আমি গেলি আমার সব পুড়িয়ে যাবে। মনে নেই? একটু আশ্চর্য যায় না? জিবরিল বলেছিল আগার এক সিরে মুয়ে বারতারে পুরাম ফুরুকে তাজাল্লি বাসুজাত পুরাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আপনি একা একা যান। মনে করে দেখুন, আমাদের দেশের মেয়েটির নাম ছিল সুনিতা রানী, গুজরাটে বাড়ি মেয়েটার, প্রধানমন্ত্রীর দেশের। ওই মেয়েটা আমেরিকার নাসার একটি বিজ্ঞানীকে বিয়ে করে, নাম তার উইলিয়ামস। তাই মেয়েটির পুরো নাম সুনিতা রানী উইলিয়ামস। তখন আমেরিকার প্রেসিডেন্টের নাম হলো বারাক হোসেন ওবামা। মনে করে দেখুন, বারাক হোসেন ওবামা বললে আমি মহাকাশে এই মহাকাশ যাত্রীদের পাঠাবো। ওই মহাকাশচারী সুনিতা রানীর দল বলল, দেখুন আপনি তো মহাকাশে পাঠাবেন, মহাকাশ ভেলায় আমরা উঠবো। ওরা কিসে উঠবে বললো? মহাকাশ ভেলা। আর রসুল গিয়েছিল কিসে করে খোকা? বোরাকে করে। মনে রাখবা, রসুলের বোরাক আর ওদের হচ্ছে মহাকাশ ভেলা। ওই মহাকাশ ভেলা যখন উঠবে, বিজ্ঞানীরা বললো স্যার সর্বনাশ হইস। বলো, বলে কেন? বলে আগের যে সেই কল্পনা চাওলা গিয়েছিল, ওর মহাকাশ ভেলা তো ভেঙে পড়িয়েছিল, খেয়েলো বলি। ওই 6 মাস খেয়েছে। পেশাব আপনার প্লেনে চেপেছেন? আমি তো খুব চাপি, প্লেনের মধ্যে পেশাব পায়খানার ব্যবস্থা আছে, পায়খানা খেয়ে নেয় মেশিন। তাহলে তো প্লেন ভেঙে পড়বে খোকা। দেখি যায় না, পেশাব যাই করে সঙ্গে সঙ্গে অটোমেটিক। আমার ড্রাইভার বলছে, ও ভাই পেশাব করেন, তাও বেরোই কোন জায়গাতে? আকাশে কোনো ফাটা আছে না? কেন পাগলা, ফাটা থাকলে প্লেন ভেঙে পড়বে না? বলে ট্রেনে তো বসে পায়খানা করলে পাটিত পড়ে, ট্রেনে পাটিত পড়ে, এটাই পাটিত পড়ে না। পাগল বোঝে না তো, জানে না, চাপেনি কখনো। প্রিয় ভাইয়া, সুনিতা রানী বললে যে আপনি একটা কাজ করেন স্যার, এই যে মহাকাশ ভেলায় চাপলে 6 মাস তো থাকবো, তো ওখানে তো খাওয়া দাওয়া করতে হবে, তা আমরা তো আবার পায়খানা করবো। তাহলে এমন একটা ওষুধ দেন, এমন একটা খাবার দেন আমার গা, যে খাবার খালি পেশাব পায়খানা হয় না। বারাক হোসেন ওবামার বিজ্ঞানী বলে সর্বনাশ করিয়ে ও খাবা এমন কনে পাবো আমরা, পেশাব পায়খানা হয় না, কনে পাবো? তখন বিজ্ঞানী বলে কেন কোরআন শরীফ খোলো। কি খুলবে? আর চিল্লে বলবেন না, আরো জোরে বলবেন না? কোরআন শরীফ খুলতে বললো। অথচ পৃথিবীর জমিনে ইউরোপ ইউনিয়নের লোকেরাই সবচেয়ে বেশি কোরআনকে জ্বালিয়ে দিচ্ছিল। মনে করে দেখুন,
আপনাদের মনে থাকে না, গাজার ভূখণ্ডে যখন হামলা চলছে একটানা, মনে করে দেখুন গাজার ভূখণ্ডে ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশের নাম অস্ট্রেলিয়া, মনে করে দেখুন অস্ট্রেলিয়ার 33টা মেয়ে গাজা ভূখণ্ডের হামলা দেখে ইসরায়েলের বিরুদ্ধে হামাস নামের ঈমানওয়ালা যুবকদের ওই আল্লাহর ঈমানের ভালোবাসা দেখে অস্ট্রেলিয়ার 33টা মেয়ে একসাথে গোটা বিশ্বকে চমকে দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়েছেন যখন দিয়ে দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে, চিল্লে বলুন। মনে করেন যখন গত বছর যখন 2022-এ কাতারে বিশ্বকাপের খেলা হয়, কাতারে বিশ্বকাপ, যে কাতার চেষ্টা করছে নতুন করে আবার যুদ্ধ বন্ধের, আপনারা সবাই জানেন, কারণ ইসরায়েলের অবস্থা ভাবনা করা, ইসরায়েলের অবস্থা ভাবনা দেওয়া যায় না। ওই প্রধানমন্ত্রীর গদিতে রাখবে না বলছে, আমেরিকা তো তাই, আমেরিকা তো বিক্ষোভ চলছে, দুপুরা মারামারি, আপনারা কেউ জানেন না পাগলা, জো বাইডেনের ভাবনা খোকা, আপনারা জানেন না আমেরিকায় বিল এসেছে ইসলাম ধর্মটাকে পৃথিবীর সেরা ধর্ম হিসেবে মেনে নিতে হবে। আমেরিকা বিল আমরা দেইনি বলে আমরা দিছি, আমার বাড়ি টিনে কমে দেব, উকিনকার লোকেরা আল্লাহর রহমে দিচ্ছে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা ভারতবর্ষের মুসলমান, রাম মন্দির উদ্বোধনে কোনো মুসলমান আমরা যাইনি, কিন্তু আমরা দাওয়াত করিনি, কি দাওয়াত করলে হয়তো যেতাম, কেউ দাওয়াত করিনি, কিন্তু ভুল বুঝবেন না যে না আমাদের কোনো অসুবিধা নেই, কারণ সরকারি টেকআপ করছে জানে। পরের সপ্তাহে মোদিজি আরব আমিরাতে গিয়ে 10 লক্ষ হিন্দু থাকে যে আরব আমিরাতে, তাদের জন্য মন্দির উদ্বোধন করবে। তো এই জন্য এখান থেকে দিন 20 আগে মনে করতেন গুজরাটে শিল্প সম্মেলন হয়েছিল, শিল্প সম্মেলন, সেখানে সবচেয়ে লম্বা জামা পরা আবুধাবির প্রেসিডেন্ট তথা প্রধানমন্ত্রী এসে না কাকা লম্বা জুব্বা পরিয়ে, তোকে মন থাকে না ভাই, আহমদ আমাদের এয়ারপোর্টে যাই নেমেছে, মোদিকে আগে বুকে জড়িয়ে ধরেছে চাচাজিকে, উপায় নেই তো মধ্যপ্রাচ্যে মাল পাঠাতে হবে, তা না হলে ভারত টিকবে না খোকা, রাগ করবেন না, সব বুঝতে পারবে না, কেটে দিচ্ছি। যে জায়গায় বোঝানোর জন্য রাখছিলাম, মনে করেন ভুল বুঝবেন না যেন, যে জায়গায় বোঝানোর জন্য রাখছিলাম, সুনিতা রানী উইলিয়ামস বললে কি যে আপনারা আমাদের এমন খাবার দেন যে খাবার খেলি মহাকাশে পেশাব পায়খানা হয় না। আমার প্রশ্ন উত্তর দেবেন, আল্লাহ রসুল কি কোনো খাবার সঙ্গে করে নিয়ে গেল? চিল্লে বল, হুজুর কম আসছিল, এই দেখ এই ইমাম সাহেব এক রাত্রিও কেন, এক রাত্রি কেন উজু করিয়ে গিয়েছে, এসে দেখছে উজুর পানি গড়াচ্ছে, বুখারী শরীফের বর্ণনা, একটু জোরে বলা যাবে না, উজু করিয়ে গেছে এসে দেখি পানি গড়াচ্ছে। আল্লাহ, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটু আগে বলছিল না আবু বকর সিদ্দিকের আওয়াজ পাওয়া গেছে, রাসূল এসে বলেছে ও আবু বকর, বলে হুজুর আপনি যা বলেছেন সত্য বলেছেন, একটু চিল্লে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আর একটু জোরে বলা যাবে না? রাসূল যা বলেছিল এটা প্রথম মানে আবু বকর, তাই ওনার নাম সিদ্দিক, সত্যবাদী। মনে করে দেখুন রাসূল এসে বলেছিল আমি আল্লাহর সাথে দেখা করেছি, আবু বকর বলে জানি হুজুর। লোকে বলছে আবু বকর, মক্কার লোকেরা বলছে এ আবু বকর মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কেন? বলছে মুহাম্মদ নাই গতকাল রাতে সেই বাইতুল মুকাদ্দিসে গিয়েছে, ওখান থেকে সোজা আল্লাহর কাছে। বলে মুহাম্মদ যদি বলে থাকে 100 সত্যি বলেছে, একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? এই জন্য আপনার মনে করে দেখুন, যখন 2022-এ কাতারের বিশ্বকাপের উদ্বোধন হবে কাতারে, মনে করে দেখুন আপনার কাতারের আমিরের কাছে বিশ্বকাপের খেলোয়াড়দের যিনি হেড ফিফা বলা হয়, যারা ফিফা, ওরা এসে বললো এখানে একটা মেয়ে ছেলে গান গাবে। মনে করে দেখো মেয়েটার নাম হচ্ছে মিস শাকিরা, মনে আছে কোকা? পৃথিবীর সেরা শিল্পী আমেরিকার মিস শাকিরা, ও গান গাইবে। কাতারের আমির বলে ওসব হবে না। তাহলে কি হবে? বলে তখন তো 2 দিন হাতে বাকি। বলে ওরা হবে না, তা উদ্বোধন হবে কি করি? বলে সে আমি বুঝে নেবো কোন। মনে করে দেখুন ছেলেটা 2002-এ মায়ের পেটে এসেছিল আব্বা। ছেলেটার মায়ের পেটে আসার পরে আলট্রাসোনোগ্রাফি মেশিনে ডাক্তাররা দেখছে ছেলেটার নিম্নাঙ্গ নেই, ঊর্ধ্বাঙ্গ আছে। ছেলেটার উপরটা আছে, নিচেরটা নেই। ওর মাকে ডাক্তার দেখে বললে আপনার ছেলের নিম্নাঙ্গ হয়নি, ঊর্ধ্বাঙ্গ হয়েছে, ওকে আমরা ইনজেকশন দিয়ে অ্যাবলিশ করে দিই, ওকে মেরে ফেলি। বলে মাথা খারাপ,
ওই ছেলে আমি পৃথিবীতে জন্ম দেব। মনে করে দেখুন 2002-এ ছেলেটি জন্ম নিয়েছিল, নাম তার মুক্তাদা আল গানাম। ওই ছেলেটি জন্ম নেবার পর সব ভাই বলেছিল এ চলবে কি করে। মনে করে দেখুন ওই ছেলেটির নিম্নাঙ্গনে ঊর্ধ্বাঙ্গ আছে। ওর মা ওর বাবা যখন কাতারের আমির ফোন করছে তখন সেটা ইংল্যান্ডের ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। ইংল্যান্ডের জমিনে ফোন করে কাতারের আমির ওনাকে যখন আনলেন কাতারের জমিনে, কারণ ওই ছেলেটার নিম্নাঙ্গ নেই কিন্তু ঊর্ধ্বাঙ্গে ও আল্লাহর কোরআন মুখস্থ করে রেখেছে। একটু জোরে বলা যাবে না? ও কোরআন রেখেছে কোথায়? আরে জোরে বলুন। কোরআন থাকে তো বুকে। আপনি হাফেজ? কে বলে আপনি হাফেজ না? এই যে রাগ হয়। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম জানেন? পড়ুন। কোথাতে পড়লেন? এইখানে আছে তাই এইখানে এসেছে। আব্বা আপনি 30 পারার হাফেজ না। সূরা ফাতিহা জানেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানেন নাকি? হাত তোলো। এই কেউ হাত তোলো জানে না? আপনি জানেন না? হাজিয়া আল্লাহ এই সূরা ফাতিহা জানেন না? হাত তুলতে। সব ভাই জানি সূরা ফাতিহা মিনিমাম শুনে শুনেও মুখস্থ। তাহলে সূরা ফাতিহা আছে কোথায়? আছে এখানে, তাই এখানে আসে। আলহামদুলিল্লাহ কেনে রইয়ে বলি কেনে আছে কোকা। ওই মেয়েটি নয়, ওই মুক্তাদা আল গানাম গোটা বিশ্বকে চমকে দিয়ে কাতারের আমিরের সাথে স্টেডিয়ামে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। মনে করে দেখুন ওই ছেলেটির কোরআন তেলাওয়াত শুনে বিশ্বের অসংখ্য ইহুদি খ্রিস্টান ঈমানের কলেমা পড়ে নিয়েছিল। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে বলা যাবে নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। সম্মানিত হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদ জামান দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায়। মা খাদিজা বাসলেন ভালো পরকালের আশায়। কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায়। মা খাদিজা বাসলেন ভালো পরকালের আশায়। আমার আম্মা আছেন শুয়ে সুদূর মক্কায়। আমরা সবাই আছি বসে সুখ পুকুরির জলসায়। সোনার নবী দয়ার নবী আছেন উনি মদিনায়। সবাই মিলি পড়ব দরুদ যাবে হুজুরির রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে, এমন নবী দুনিয়াতে হইনি হবে না। তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। নবী আছে মদিনায় কবে যাব জানি না। দিওয়ানা
আমরা সবাই তারই দিওয়ানা। আল্লাহর রাসূল যে মহাকাশে যাবে, কাবা শরীফ থেকে শুরু হয়ে ওই সুনিতা রানী আর তার দলবল, বিজ্ঞানীরার ভাষায় এরাই হলো পৃথিবীর প্রথম মহাকাশচারী দাবি করছে আমেরিকা। অথচ সেই মেয়েদের দল বললে এমন একটা খাবার দিন যে খাবার খেলে পেশাব পায়খানা হয় না। আমেরিকার বিজ্ঞানীরা বললে দুনিয়াতে এখনো এমন খাবার তৈরি হয়নি যেটা খেলে পেশাব পায়খানা বন্ধ হবে। বলে তাহলে কোথায় পাবো? বলে কোরআন শরীফ খুলে রাখো, মনে আছে ওয়াজ? একটু কোরআন দেখো, ওখানে কোনো খাবার পাওয়া যায় কিনা। বলে কোরআন তো আমাদের না, ও তো দুবেলা পুরুচ্ছি আমরা লাইন দিয়ে। বলে তা হোক গে যাক, খুলে দেখো। ওরা খুলে দেখে, আপনার সবাই জানেন, নিঃসন্দেহে জানেন, সব ভাই জানেন, জান্নাতীরা যে খাবার খাবে, জান্নাতীরা জান্নাতে যাবে কারা? এই যে আপনারা আমরা সবাই ইনশাআল্লাহ। কি হাই দিয়া আমাদের গুনাহ হতে পারে, ও খোকা হাই দিয়া এখানে বসে কি এমনি কি প্রধানের বাড়ি গিয়ে আন্দোলন করছি, আমাকে টাকা দিতে হবে, তোমার গদি ছাড়তে হবে। প্রধান বাড়িতে হলেও তা টাকা এনে দেবে, রাগ করবেন না। আমাদের নিয়ত রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনি আমাদের নৈকট্যশীল বান্দা করবেন, আপনার যেটা ভাল লাগে সেটাই করবেন। কারণ আল্লাহর বান্দাকে আল্লাহ কখনো জাহান্নামে দিতে পারে না, এটা মনে রাখবেন। আর আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগে না, কারণ আল্লাহ যদি খুশি হয়, জাহান্নাম বানিয়েছে কে? জোরে বলে, জান্নাত বানিয়েছে কে? আমাকে বানিয়েছে কে? আমি যদি সেই মালিকের খুশি করতে পারি, সুবহানা রাব্বিয়াল আলা বলে আব্বা, তার কাছে কিছু চাইতে হয়? আরে হ্যাঁ না বলুন। মালিক যদি খুশি হয়, মালিক যদি খুশি হয় খোকা, তাহলে যে তার গোলাম তাকে এমনি দুটো মাইনে বেশি দেয় না? কাজ করার বলে 8 ঘন্টা হয়ে গে, 8 ঘন্টা হয়ে গে, ওর দেখবেন বরাবরই মান কম খায়। রাগ করবেন না, আল্লাহ সিস্টেম বলছি, মালিক জানে এরে 8 ঘন্টার পরেও এ কাজ করে। আমার মালিক জানে এরা 5 বার নামাজের বাদে এরা আমার জিকির করে, এরা তাহাজ্জুদ পড়ে, এরা চাঁদ পড়ে, এরা আওয়াবিন পড়ে, চাঁদ পড়ে, ইশরাক পড়ে, এরা শীতের রাতে তাহাজ্জুদ পড়ে, গা ঝেড়ে ফেলে দিয়ে ঠান্ডায় জামাটা উজু করতে হয় না। আমার আল্লাহ জানে না? আল্লাহ জানেন বলে তাই আল্লাহ তার বান্দার জন্য আল্লাহর নিয়ামত চাইতে হয় না। আমার কথা বোঝা যাচ্ছে কি আব্বা? আল্লাহ পাকের কাছে চাইতে হয় না। এই জন্যে জান্নাতে যারা আল্লাহ নিয়ে যাবেন, আমি বিশ্বাস করছি আমাদের সবার, এটা জোরে বলে ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা ওরা হিংসুরি কেন? হ্যাঁ কেন জোরে বলা জানে ইনশাআল্লাহ? আল্লাহ নিয়ে যেতে পারে না? ও কি কোকা, যার জিনিস সে যদি ইচ্ছা করে গম করে ঝুড়িয়ে দিলে জেনা করে দেখি, এই জেনা কর নেই কেনা, মোবাইল ঘুরে দেখো মেইলে ছবি, আসবেন না খাওয়া। এখানে আমরা সব ভাই গোনার সাথে জড়িয়ে যাই। গোনা নেই এমন কেউ নেই, কিন্তু আমার আল্লাহ গোনার চেয়ে রহমান বেশি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহর কাছে চাইতে হয়, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ দুনিয়ার মোহে পড়ে জুলুম করেছি, মেয়েদের সাথে জেনা করেছি, মিথ্যে কথা বলেছি, হারামও খেয়ে ফেলেছি, স্বনির্ভর গোষ্ঠীর নামে লোন নিয়েছি। আল্লাহ বামফ্রন্টের আমলে যে ভাগড়া রেকর্ড হয়ে গেল, আল্লাহ ও করেছি, আল্লাহ ওই করিয়ে সেই মানলে হজে গেছি। আল্লাহ এখন তো নানা প্রকল্প, কার মধ্যে সুদ রয়েছে জানি না, আল্লাহ কোন প্রকল্পতে সুদের আমি জানি না, আল্লাহ বুঝতে পারছি না। আল্লাহ সব তো গড়ে নিচ্ছি, জমি রয়েছে তাও আবার ক্ষতিপূরণ নিচ্ছি, কিচ্ছু হয়নি তাও আবার টাকা জমা দিচ্ছি। আমার কথা বোঝা যাচ্ছে আব্বা? জমি নষ্ট হয়নি তবু কাঠ জমা দিচ্ছি, আমার টাকা দিও, আমার জমি নষ্ট। টাটকা মিথ্যে কথা, আমার পুকুর বুড়িনি, আল্লাহর কসম বলছি। মেম্বার এসে বলছে শুধু সই করিয়ে দেন, বুড়িয়ে গেছে, 25 কিলো মাছের পোনা দেওয়া, 25 কিলো মাছের পোনা দেবে। বলে আপনি যদি না নেন অন্য লোক নেবে, শুধু সই করিয়ে দেন। কত বড় আরামে দেখুন। তার মানে বোঝার চেষ্টা করছেন না আপনি নেবেন না, কিন্তু আপনাকে জোর করে গুতবে। আপনি ভুল বুঝবেন না, যেন কেমন ভাবে সুদ ঢুকছে আপনি নিজেই বুঝতে পারছেন না। এই পরিবেশে কেমন ভাবে পাপ ঢুকছে বোঝা যাচ্ছে আমার কথা? এত যে প্রকল্প, কোন প্রকল্পে কোথার টাকা তার তো ঠিক নেই খোকা। মাল তো ঝাড়ছে, নিচ্ছে আর নিচ্ছে, ও খোকা কিছু মনে করো না, জানো আল্লাহ যদি ধরে 100
তুলে গুনোর ক্ষমতা নেই। তাই রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহর কাছে দোয়া রাখুন, আল্লাহ যদি রহম করেন জান্নাতীদের খাবার হবে এমন খাবার যে খাবার খেলে পেশাব পায়খানা হবে না, একটু জোরে বলা যাবে না। বিজ্ঞানীরা বলে এই তো খাবার পাওয়া গেছে, পেশাব পায়খানা তখন হবে না, এই তো লাইন আছে। বলছে ও তো কোরআন শরীফে রয়েছে। বলছে তা থাক, ফর্মুলা পাওয়া গেছে কিনা দেখো না, তা পাওয়া গেছে। বলে দেখো তো কি খেলি পেশাব পায়খানা হয় না। ওরা ভালো করে কোরআন পড়ে দেখে জান্নাতীরা মাছের কলিজা খাবে। কিসের কলিজা? আপনারা জানেন মাছের কলিজা দেখেছেন? দেখেন, মিথ্যে কথা বলবেন না। আপনারা কোনদিন মাছ কুটিয়েছেন? পড়বেন, মাছ কুটিয়ে দেখবেন যে জায়গায় পিত্তি আছে, পিত্তি, এই পিত্তি বোঝো না? পিত্তি যেটা গলি গলি মাছ তো হয় পাগলা, উড়ির পাশে ছোট্ট একটুখানি থাকে, একটুখানি ঝুলতেছে, উড়ির নাম কলজে। ওটা হচ্ছে জান্নাতীদের খাবার। মহাকাশ বিজ্ঞানী বলে সর্বনাশ করিয়ে ওইটুকান পিত্তি যদি হয়, ওইটুকান পিত্তির পাশে কলজে, ওই খেয়ে কদিন থাকবে ওরা? হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ নেই, মাছের কলজে খাবে। একদল বিজ্ঞানী বললো আরে দুধ তো শুধু মাছের কলজে খাবে কেন? দেখো কোরআন শরীফে লেখা আছে কুল খাবে, কুল বিররুন, কুল কুল কি খাবে? আব্বা, সরস্বতী পুজোর আগে জীবনে কখনো কেউ কুল খেয়েছো? এই মিথ্যে কথা বলে না শালা, সেই কার্তিক মাস তো কুল খাচ্ছি না, বাজারে কুল ভর্তি না এখন? হ্যাঁ না বল, আগে ছিল ছোট ছোট কুল, টকু কুল বলতো মাঠে গিয়ে সব করে মারতাম, ইট পড়ে গেছে। নারিকেলের কুলে এখন বলছে হাইব্রিড কুলে, এত বড় কুল দুটো কইলে খিদে লাগে না খোকা, এত বড় বড় কুল। আমার কথা বোঝাচ্ছে খোকা? অত বড় বড় কেন? ওই ছোট কুল দেখিয়ে জান্নাত থেকে যদি বড় কুল দেখো খাচ্চাবা না। বলে ও আল্লাহ, এ কি খাবার খাবো না। এই জন্য দুনিয়ায় আল্লাহ ইদানিং নতুন 3টে ফল পাঠাইছে, সফেদার মতন দেখতে গা, এইরকম লম্বা একটা ফল এইছে না দোকানে, আরে কাটা কাটা, কাল সকালে গিয়ে দেখো কোনি ঘাট বা ওরে পাগলা গুলো কোমরে গেলে এই কাটা কাটা একটা বেরিয়েছে না, বা ড্রাগন ফল বেরিয়ে, ড্রাগন ফল। আরে হ্যাঁ না বলো, জীবনে কোনদিন ড্রাগন ফল নাম রে খোকা? আর একটা টমেটোর মতো শক্ত একটা ফল বেরিয়েছে। কেন? জান্নাতে যে খাবার থাকবে ওকে তো দুনিয়া রাখতে হবে, নাই তো আমরা খাবো না। তো যদি কাঁঠাল না দেখি যায় দুনিয়াতে, যে কাঁঠাল কেউ খাবে, বলে আল্লাহ ও মোটা মোটা, ওর মধ্যে সুস মতনও খাবো না, কিন্তু ওর মধ্যে যে রসগোল্লা, ওই জন্য আল্লাহ দুনিয়ায় মাল সব পাঠাচ্ছে। ভুল বুঝবেন না যেন, ভুল বুঝলে মুশকিলে পড়ে যাব। আগে কখনো কুল, এই জন্যে কুলের পাতা দিয়ে মানুষ মারা গেলে কুলের পাতা দিয়ে গোসল দিতে, আপনারা জানেন তো? আপনার দেন না? এখানে বোধহয় কেউ মরে না বোধহয়, আল্লাহ আমার ওখানে মরে, কুলির পাতা দিয়ে গোসল দিতে হয় প্রথম, ভালো করি সব গন্ধই থাকে তো কুলির পাতা। বিজ্ঞানীরা বললে কোরআন শরীফে দেখো কুল আছে, কুল বলে সে তো ছোট ছোট, বলে আছে কি না দেখ। একজন বলছে তাহলে একটা কাজ করো তো, দেখো তিনি কোরআন শরীফে কোনো মাছ আছে কি? মাছ ফিশ, তেলাপিয়া, লাইলান টিকার, পার্শে মাছ, শোনেন তো, ট্যাংরা মাছ একটু একটু হলে ওর কলজি। বিজ্ঞানীরা বলে এই 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 কোরআন শরীফে বড় একটা মাছ আছে যে, কি মাছ? মনে করে দেখুন, সুলাইমান আলাইহিস সালাম। ওয়াজ বোঝা যাচ্ছে এবার? মুশকিল না বুঝতে পারলে? মসজিদে আকসা বানিয়েছিল কে? আমি কার কথা বলেছিলাম? এটা কি রে, সেই সুলাইমান নবী না পাগলা? এই দিয়া পিঁপড়িরা কথা বলতো, রাস্তাতে যাচ্ছে পিঁপড়ি বলছে সুলাইমান তুমি নবী বলিতে আমার কাছে দবাচ্ছ, বলে সর্বনাশ করিয়ে। এই তোরা কি বলছিস? বলে ঠিক বলছি, তুমি নবী বলিয়ে ঘোড়ার পিঠিকে আমার কাছে ডাবাইয়ে দিচ্ছ, কে আমাদের দেখা হবে এখন। আরে কোন সময় কি জানি রে, কি রে? আমি বাজে ওয়াজ করি না কখনো। ও কি সূরা নামাল পড়ে দেখবে, সুলাইমান নবী বলছে, মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলি মনে করুন, আল্লাহ আমার বড্ড শখ হয়েছে, আমি এক শ্বাস খাও আল্লাহ। আল্লাহ বলে পারবে না। কেন ঝামেলা করছো আমার সাথে? বলছে আমি পারবো আল্লাহ। আপনার মনে করতেন আল্লাহ নিষেধ করে এলো, শোনেনি 8.5 মাস ধরিয়ে রান্না করে, রান্না বান্না কমপ্লিট। আল্লাহর কাছে বলছে সুলাইমান নবী, আল্লাহ আমি এক শ্বাস খাওয়াবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলে হুজুর আমি তিমি মাছ, ডাঙায়ও থাকি পানিতেও থাকি। এখানে এসে কেন 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 আপনি নিমন্ত্রণ করেছেন? আমি বিনা নিমন্ত্রণে যাই না হুজুর। বলে তা দেরি করো, খাবার টাইম হোক। বলে আচ্ছা খাবার টাইম পরে হবে নি, আমি একটু চাকরি দেবো হুজুর। এই দেখেন যেখানে রান্না বান্না হয় কিছু লোক থাকে লুট দি। আরে হাসবে না, প্র্যাকটিক্যাল বলছি। যখন গোশ রান্না করে বলে এই তুমি কেরাম রান্না করে দেখে একটু তোলো দিন দেখি কেরাম শক্ত কি গরম। বলে হুজুর আমি রান্না করবো, আমি জানি না। 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 বলে
শক্ত হিজ না নরম বলে না হয়, ও লুপ দিয়ে না, আসলে মন চায়। সুলাইমান নবী বলছে, তা তুমি কি চাচ্ছ? বলে আপনি যে রান্না করিয়েছেন আমি একটু টেস্ট করবো। বলে টেস্ট করবো না, ঠিক আছে যাও যাও যাও। দেখবেন যখন শাদী হয় বড় লোক বাড়িতে, দেখবেন যারা একটু হাই ফাই জামা কাপড় পরিয়ে আসে তারকে বলে আসুন আসুন ভাই ভালো হয় চেয়ারে বসেন। ঠিক বলছি না ভুল বলছি? কিতাব করে বড় পীর সাহেবের নিমন্ত্রণ করিয়েছে বুঝলেন, আর হুজুর গেছে সেরা জামা গায়ে দেয়, সবাই বসেছে, হুজুরি বলছে পরে হবে, এখন দাঁড়ান না। হুজুর বলছে দাঁড়া তোরা খা, আসতেস। হুজুর বাড়ি গিয়ে দারুণ জামা পরিয়ে এসে যেই ভাত দিয়েছে হুজুর গায়ে মাখতে, বাড়ি আর বলছে পাগলের নেই দেয়, বলছে এই ও আব্দুল কাদের জেলানি। বলছে কি হয়েছে? বড় পীর সাহেব? বলে হ্যাঁ। বলছে তো খাবার গায়ে মাখতেস কেন? তা হুজুর বলছে তুমি আমার জামাই দেওনি কেন? আগে জামা খারাপ ছেলে বলি দেওনি, তাই জামাটার খাওয়াচ্ছি, খা। হাসছেন কেন? প্র্যাকটিক্যাল বলছি তো, তো বাজে কথা না। মনে করে দেখুন নবী সুলাইমান বললে তুমি তাহলে কি করতে চাও? বলে আমি আপনার খাবারটা টেস্ট করতে চাই। মনে করে দেখুন 8.5 মাসের রান্না, ওই তিমি মাছটা যখন কড়া শুদ্ধ ভেতরে ঢুকাচ্ছে, নবী সুলাইমান অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। মনে করে দেখো গোটা 8.5 মাসের রান্না একবারে ঢুকিয়ে দিয়ে বলল, ও সুলাইমান আমারে আল্লাহ ডেলি 3 গাল দেয়, আর 2 গাল দে নাই তোরে নিছি। আরে হাসছেন কেন? শালি বাড়িতে খেতে বসে মাল কম পড়ি রাগ হয় না? পারবি না তো করতে গেলি কেন? কি করতে গেলি কেন? গোস্ত দেবে না শুধু আলু আনতে হার? হাসবেন না, প্র্যাকটিক্যাল বলছি। সুলাইমান নবী বলছে আল্লাহ ইরি আপনি 3 গাল খাবান, আমার 1 গালেও, আমার সব খাবারে 1 গালে আমি আর লোকের খাদ্য দেবো কি? আল্লাহ বললেন আমার সাথে বেশি চালাকি করতে যেও না। আমরা চালাকি করি নে আব্বা। এখন পটল কত করি? সত্যি কথা বলবেন, পটল না, আমি গতকাল বাজারে দেখছি 160 টাকা। যদি বিক্রি হয় 100 টাকা মার্কেটে পাইকারি, বাজারে হবে 160। রাগ করবেন না, 160 টাকা পটল। জিজ্ঞেস করছো ও চাচা এ হলু কি করি এত ভালো? বলে আপনি জানেন না হুজুর, ফুল সবাইছি ভোরবেলা, স্টামিন মেরিছি, স্টাজিং মেরিছি, ভালো হবে না মানে? হাসবেন না। আমি তারপরে যেই দেখবেন ওই ফুলকপি কদিন আগে খুব কুয়াশা পড়েল না, 10 টাকা 8 টাকা 5 টাকা ফুলকপি। জিজ্ঞেস করছে ও চাচা কি হবে? বলে আর বলো না খোকা, আল্লাহ এমন কুয়াশা দেখে সব 5 টাকা। তার মানে কত বড় হারামি দেখুন, যখন ভালো হয় তখন নিজের নাম নেয়। আরে হ্যাঁ না বলুন, আমাদের স্বভাব সেই খারাপ হয় তখন বলে আল্লাহ করিয়ে। রাগ করবেন না। সুলাইমান নবী সাল্লাম বললেন আল্লাহ আর জীবনে কদিন পাল্লা দেব না। আমেরিকার বিজ্ঞানীরা বলল ওই যে মাছটা, ও যদি অত বড় মাছ হয় ওর কলজেটা বড় হবে, ওই মাছ ধরতে হবে। ওরে বলে তিমি মাছ, যেটা ধরা নিষেধ। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে বলা হলো স্যার ওই ছেলেরা যারা মহাকাশে যাবে, যে সুনিতা রানীর দল মহাকাশে যাবে, ওদের জন্য কিছু তিমি মাছ ধরা লাগবে। মনে করে দেখুন পার্লামেন্টে বিল এনে 100 তিমি মাছ ধরেছিল, 100 অবৈধ ধরা নিষেধ। ওই মাছ ধরিয়ে ওর কলজে কেটে বড় বড় সব পেয়েছিল ওই আপনার কলিজা, ওই কলিজা ড্রাই করে শুকনো করে বিস্কুট দিয়ে সুনিতা রানীকে পৌঁছে দিয়েছিল মহাকাশে। মনে করে দেখুন যখন উনি মহাকাশে যাবে, আপনাদের মনে নেই, মনে করে দেখুন উনি যখন মহাকাশে যাচ্ছে, যেতে যেতে দেখে আকাশে 2টো তারা, স্টার আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুইতানা এই লোকও দেখছে আকাশে 2টো তারা প্রচন্ড আলো দিচ্ছে। ওর সঙ্গীদের বলছে এই দেখো 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 এত তারা কেন, আর ওই তারার মধ্যে 2টো তারা এত আলো দিচ্ছে কেন? বলে স্যার ম্যাডাম আমাদের কাছে যন্ত্র আছে, যন্ত্র দিয়ে দেখা যাক না। বলে হ্যাঁ দেখো দেখো দেখো। মহাকাশ বিজ্ঞানীরা ওই পৃথিবীর মাঝখানে, সুনিতা রানীর দল, ওই নাসার বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানীরা ওই মহাকাশের মাঝখানে এসেছে। ওরা মহাকাশে
ওই ভেলায় চেপে চেপে দেখছে ওই দুটি তারার প্রথম তারাটার ভিতর দিয়ে ওরা দূরবীন দিয়ে অবাক হয়ে দেখে প্রথম তারার ভিতর দিয়ে ওরা আল্লাহর কাবা দেখতে পেল। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কি দেখতে পেল? কাবা আছে কোথায়? একটু আগে বলেছে মক্কা কেন? পৃথিবীর মাঝখান। ভুলে গেলে মুশকিল, এত ভুলে যান কেন? এত ইসমিন্নান্তারি মিলিস আচার্যেন সামান্বিতাং মুহাম্মদ ইতি খ্যাতাং শিষ্য শাখা সামান্বিতাং নিরিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসী। মরুভূমি মক্কা। রাসূলের জন্ম কোথায়? মরুভূমিতে না? আর ওটা পৃথিবীর মাঝখান। সুইতারানি বললে এই তো সত্যি, তো কাবা দেখছি যে, এই এ তো মুসলমানদের কাবা। বলছে কাবা মুসলমানদের নয়, কাবা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আশ্চর্য। বলে তাই তো। বলে তার ঠিক আছে, দ্বিতীয়টা দেখো। দেখো দেখো দেখো, দ্রুত দেখো। দূরবীন দিয়ে যন্ত্রপাতি দিয়ে ওরা মহাকাশের ওই দ্বিতীয় তারাটা দেখছে। সুনিতারানীর দল মহাকাশের ওই দ্বিতীয় তারাটা দেখে অবাক হয়ে দেখছে মহাকাশের দ্বিতীয় তারার ভিতর দিয়ে ওরা আল্লাহর নবীর রওজা মুবারকের ছবি দেখছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, চিল্লে বলুন মদিনা শরীফ। ইমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ছবি দেখছো। ওরা অবাক হয়ে বলছে আরে এ তো মুহাম্মাদুন নবীর রওজা। মহাকাশ থেকে দেখছে। মনে করে দেখুন 6 মাস পর যখন পৃথিবীতে ফিরে এসেছিল, আপনাদের মনে নেই? গুজরাটে তখন মেয়েটিকে প্রধানমন্ত্রী মোদি তখন ওখানকার মুখ্যমন্ত্রী, মনে করে দেখুন, ওই সুনিতা রানীকে এনে একটা সোনার মুকুট পরিয়েছিল। মনে আছে খোকা? মনে থাকে না? যখন সোনার মুকুট পরছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে ম্যাডাম ওর স্বামী আছে সাথে উইলিয়ামস, বলছে আপনি এত সম্মান পেয়েছেন, এত টাকা পয়সা, মান সম্মান, তা আপনার মন ভালো না কেন? স্বামী জিজ্ঞেস করছে তোমার মনটা এমন কেন বলো তো, এত সম্মান? বলছে আপনি কিছু মনে করবেন না, এই দেখুন আমার না এই দুটো ছবি দেখতে খুব ইচ্ছা করছে। বলছে কি ছবিও? হাতে করে নিয়ে দেখে